আমরা হচ্ছে লাস্ট ক্লাসে we saw this right, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে চ্যাপ্টার this one, so error detection এ we saw this যে error detect কিভাবে করবে। সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে we saw যে আমাদের ব্লক কোডিং একটা মেথড আছে। ব্লক কোডিং এ আমাদের কিছু ইনপুট ওয়ার্ড নিব, সেগুলোকে কনভার্ট করে কোড ওয়ার্ড বানাবো। সো কোড ওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা এরকম করে ম্যাচ করে করবো, রাইট? সো উই রিমেম্বার দ্যাট। তারপর আরেকটা জিনিস ছিল হচ্ছে গিয়ে হ্যামিং ডিস্টেন্স। হ্যামিং ডিস্টেন্স দিয়ে আমরা বেসিক্যালি বুঝতাম যে কয়টা বিটের যদি সমস্যা হলে আমরা ডিটেক্ট করতে পারবো। লেটস সে আমার কিছু লিমিটেশন ছিল। তো আমাদের হচ্ছে গিয়ে লেটস সে আমরা হচ্ছে উই হ্যাড সামথিং লাইক দিস, এরকম 5টা বিটের একটা ডেটা ওয়ার্ড ছিল, ইনিশিয়াল ডেটা ছিল। সো এই 5টা বিটের এখানে লেটসে আমরা মোস্ট লাইকলি 2টা বিট আমি দেখতে পারতেছিলাম। 5টা বিট ছিল না, আই থিঙ্ক হচ্ছে 8টা বিট ছিল। সো 8টা বিটের মধ্যে যদি আমার ম্যাক্সিমাম 2টা বিটে ঝামেলা হয় আমি হচ্ছে ডিটেক্ট করতে পারতেছিলাম, আর 2টা বেশি বিটের বেশি যদি ঝামেলা হয় তাহলে আমি ডিটেক্ট করতে পারবো না। সো ওটা ছিল আর কি কোড ওয়ার্ড। এবং হচ্ছে ওটা বেসিক্যালি যে ব্লক কোডিং এর মেথড ইউজ করে। সো এরর ডিটেকশন আমার আরেকটা মেথড হচ্ছে গিয়ে এন্টায়ারলি ডিফারেন্ট একটা মেথড, সেটা হচ্ছে গিয়ে সাইক্লিক কোড। সো সাইক্লিক কোড হচ্ছে বেসিক্যালি ইজ বেসড অন সাইকেলস। সো আমাদের হচ্ছে কি লিনিয়ার, যে আগে যে ব্লক কোডগুলো ছিল সেগুলো হচ্ছে লিনিয়ার ছিল। তো সাইক্লিক কোডে হচ্ছে জাস্ট একটা একটা এক্সট্রা প্রপার্টি থাকবে, সেটা হচ্ছে আমার কোড ওয়ার্ডগুলো সাইকেলস হবে। সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে গিয়ে আগে কি ছিল, আগে হচ্ছে কি আমাদের টেবিল থেকে আমরা এররটা বুঝতে পারতাম। সো দেয়ার ওয়াজ আ টেবল, আমরা যদি এই ডেটা ওয়ার্ডটাকে যদি হচ্ছে সেন্ডার সাইড থেকে পাঠাইতাম তখন এই কোড ওয়ার্ডে কনভার্ট হয়ে যেত, রাইট? সো তারপর এই কোড ওয়ার্ডে ঝামেলা হতে পারে, ঝামেলা হওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমরা সামহাউ ডিটেক্ট করতাম, রাইট? এইখানে সেটা হবে না, এখানে দের ইজ নো টেবল, এখানে যেটা হয় সেটা হচ্ছে রোটেশন হয়। সো রোটেশন মানে কি, সো লেটস সে আমার অরিজিনাল বিটটা হচ্ছে গিয়ে ইজ সামথিং লাইক দিস, এরকম অরিজিনাল একটা বিট আছে। সো এটা যদি হচ্ছে দুই প্লেস রোটেট করে, দুই প্লেস শিফট করে, তখন হচ্ছে গিয়ে আমার 2টা বিট অ্যাড হয়ে যাবে। এখন যদি 3 প্লেস শিফট করে তাহলে 3টা বিট অ্যাড হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। এখন কয়টা প্লেস শিফট করবে এটা আমরা পরে দেখবো, বাট এখানে হচ্ছে এটাই। সো দের ইজ নো টেবল, এখানে হচ্ছে এরকম শিফট করে করে আমরা হচ্ছে বিট এক্সট্রা অ্যাড করবো, এবং এই যে বিটগুলো আছে এক্সট্রা যে অ্যাড হচ্ছে, এই বিটগুলো আমার ভ্যালুগুলো ডিটারমাইন করবে যে আমার হচ্ছে গিয়ে যে ট্রান্সমিশনটা হচ্ছে সেখানে কোনো এরর হচ্ছে কি হচ্ছে না। সো এক্স্যাক্টলি দ্যাট। সো এটা হচ্ছে গিয়ে বেসিকলি ডিফারেন্সটা। সো দের ইজ নো টেবল, এখানে বিট শিফট হবে, 3 বিট শিফট হচ্ছে থেকে 3টা বিট অ্যাড হচ্ছে, এবং এই যে লাস্টের 3টা বিট যে নতুন অ্যাড হলো এইগুলার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে হচ্ছে গিয়ে আমার মানে এই ডেটাটা ইনট্যাক্ট আছে কি নাই, মানে হচ্ছে গিয়ে কোনো ট্রান্সমিশনের সময় কোনো হচ্ছে কি এরর হয়েছে কি হয় নাই। অলরাইট, ওকে, সো লেটস সি দ্য হোল প্রসেস। আমাদের হচ্ছে এখানে এখানে হচ্ছে দেওয়া আছে, এখানে এক্সপ্লেন করা আছে প্রসেসটা। সো আমরা হচ্ছে কি একটা ফুল একটা দেখি, আহ, আমরা এখানে ডিভিশন মেথডে ডিভিশন করি, রাইট? সো লেটস সে আমরা আগে নর্মালি স্কুল লেভেলে আমরা ডিভিশন কিভাবে করতাম। সো লেটস সে আমার কাছে এখানে আই হ্যাভ লেটস সে 7 অর 4 দিই, 4 টু 4 লেটস সে 7, ওকে ফাইন। সো আচ্ছা, এখন যদি আমি ফার্স্টে এইটাকে ডিভাইড করতে চাই তাহলে আমার কি আসবে, ডিভাইড করতে পারবো না। সো দ্যাট উইল বি 2, আবার 0 আর কি। সো এরপর হচ্ছে আমার এই দুইটা একসাথে কনসিডার করা লাগে। সো এখানে ভ্যালুটা কি আসবে আমার ডিভাইড করার পর, এনিওয়ান? সিক্স স্যার। 6, রাইট? সো 24, ওকে ফাইন, এখানে তো ই নাই। সো এখানে আমি 7টা নিব। 7 এখানে ডিভাইড কি ফুললি ডিভাইড হবে 7 এখানে, মানে ক্যান আই রাইট, মানে আচ্ছা এখানে তো হাই যেতে পারবো কত, 1। সো 1 গেলে এখানে হবে 4। সো আই হ্যাভ এ রিমাইন্ডার, রাইট? সো দিস ইজ মাই রিমাইন্ডার। এইটাকে আমরা বলি হচ্ছে কি আমার ডিভাইজার। এইটা ইজ মাই, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন্ট, অ্যান্ড দিস ইজ মাই ডিভিডেন্ড।
রাইট, আমরা হচ্ছে গিয়ে এই স্টেপসগুলো আমরা জানি। সো আমরা হচ্ছে এইখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা চেক করব, মানে দিস ইজ নর্মাল কনভেনশনাল ডিভিশন। আমরা হচ্ছে কি এখন এই ডিভিশন কনসেপ্টটাই ইনহেরিট করে আমরা হচ্ছে আমাদের মতন করে কাজ করব। সো আমরা হচ্ছে ফার্স্টে দেখি সেন্ডার সাইডে কি হয়, রাইট? সেন্ডার সাইডে কীভাবে পাঠাচ্ছি। সো আমাদের যদি কম্প্যারিজন করি, আমাদের যে আগে যে ব্লক কোডিং ছিল সেখানে কী হতো, আমাদের ব্লক কোডিংয়ে উই হ্যাড সামথিং লাইক দিস, রাইট? সো আমাদের হচ্ছে কি এটা ডেটা বার আসতো, তারপর ওই যে লাস্টে কিছু বিট অ্যাড হতো জেনারেট দ্বারা, মানে জেনারেটর দ্বারা, তারপর হচ্ছে গিয়ে কোড ওয়ার্ড কনভার্ট করতাম, রাইট? তো কোড ওয়ার্ডটা হচ্ছে গিয়ে এখানে পাঠানো হইতো। তো সেটা যদি হচ্ছে গিয়ে করাপ্টেড হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে ওই ভ্যালুর মধ্যে কিছু চেঞ্জ আসবে, বিটসগুলো হচ্ছে গিয়ে জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো চলে আসবে। তো এখানে কি হয়, সো এই পার্টিকুলার কেসে বেসিক্যালি আমার লাগছে ফার্স্টে আই হ্যাড আমার কাছে হচ্ছে গিয়ে ফার্স্ট আমার ডেটা ওয়ার্ড একটা নিয়ে নিই। সো আমার ডেটা ওয়ার্ড লেটস সে আই হ্যাভ দিস 1 0 0 1 1 0, রাইট? এখানে হচ্ছে গিয়ে কয়টা ডিজিট, 1 2 3 4 5 6, ছয়টা ডিজিট। আর তারপর আমার একটা ডিভাইজার নেওয়া লাগবে, এগেন এটা গিভেন থাকবে কোয়েশ্চেনে। তো ডিভাইজারটা হচ্ছে আমার 1011, রাইট? এইটার ভ্যালু হচ্ছে কে ইকুয়ালস টু 4, বিকজ এখানে চারটা ডিজিট আর কি। সো আমি জাস্ট ডিফারেন্ট একটা লেটার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ইটস মানে এখানে দিস হ্যাজ নো সিগনিফিকেন্স আর কি, তো জাস্ট কনভেনশনাল। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট স্টেপে যে জিনিসটা করতে হবে, সো আমরা এসেনশিয়ালি এখানে ডিভিশন করবো একটু ডিফারেন্ট ভাবে। তো ফার্স্ট স্টেপ আমার হচ্ছে গিয়ে আমি এটা নিব, সো 1 0 0 1 1 0, রাইট? সো দিস ইজ মাই ডেটা ওয়ার্ড। সো ডেটা ওয়ার্ডের লাস্টে আমি হচ্ছে গিয়ে কয়টা বিট অ্যাড করব একদম ইনিশিয়াল স্টেজে, রাইট? সো কয়টা বিট অ্যাড করবো, এখানে কয়টা মানে জিরো অ্যাড হবে আর কি বেসিক্যালি ফার্স্টে। সো জিরোটা পরে রিপ্লেস হবে, সো ওটা পরে আসতেছে, বাট এখানে জিরো অ্যাড হবে বেসড অন দিস ভ্যালু। সো এখানে কে ভ্যালু যা থাকবে, আর এখানে যে কয়টা বিট থাকবে ডিভাইজারে -1 হবে। সো এখানে ফর এক্সাম্পল কে ভ্যালু হচ্ছে 4, সো 4 -1 করলে আই হ্যাভ 3, তার মানে হচ্ছে এই স্লটটাতে এখানে হচ্ছে তিনটা জিরো অ্যাড হবে। সো 1 2 3, রাইট? সো ডিভাইজারের লেন্থ যদি আরো বড় থাকতো, লেটস সে ডিভাইজার যদি 7 থাকতো, তাহলে এখানে হচ্ছে গিয়ে 7 - 1 6, এখানে 6টা জিরো অ্যাড হতো, রাইট? সো এখানে হচ্ছে গিয়ে আমি তিনটা জিরো অ্যাড করব। সো এইটা নাও ইজ মাই ডিভিডেন্ড, অ্যান্ড এইটা হচ্ছে আমার ডিভাইজার। সো আমি যদি এখন নর্মাল মানে ক্যালকুলেশনটা স্টার্ট করি ফর দিস, সো 1 0 1 1 ইজ মাই ডিভাইজার, আর ডিভেন হচ্ছে পুরোটুক। সো 1 0 0 1 1 0, তিনটা জিরো, রাইট? ফাইন। নাও এইখানে ইটস ডিফারেন্ট, এখানে কনভেনশনাল ডিভিশনটা হয় না। সো এখানে হচ্ছে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখা লাগে। সো ফার্স্টে হচ্ছে গিয়ে লেটস সে এটা তো বাইনারি, রাইট? সো এখানে 0 আর 1 ছাড়া আর কিছু আসতে পারবে না। সো ফার্স্টে কি মনে হয়, ফার্স্টে কি 0 আসবে? ফার্স্টে 0 আসা উচিত এখানে, বিকজ এখানে তো ফুললি মানে আচ্ছা। সো ফার্স্টে যদি আমার এই যে এইটা তো দেখবো, রাইট? সো লেটস ফোকাস হিয়ার। ফার্স্টে লেটস ফোকাস হিয়ার। সো এখানে কিন্তু ফার্স্টে 1 আছে, রাইট? সো যদি ফার্স্টে 1 থাকে, সো দের ইজ নো পয়েন্ট এখানে 0 এনে। সো ফার্স্টে আমি এখানে 1 এ আসবো। ওকে, এখন যদি আমি এখানে 1 আনি, তাহলে আমার এখানে কোন ভ্যালু বসবে? ডিভিজরের ভ্যালুটা। হ্যাঁ, রাইট? এগেন এখানে কিন্তু 0 আর 1 ছাড়া কোনো ভ্যালু বসবে না। সো 1 0 1 1, সো এইটা তো আমরা আগের জিনিসই। সো এইটা এখন আমরা আগে কি করতাম, নর্মাল ডিভিশন মাইনাস করতাম না, রাইট? সো এখানে সেটা করব না, এখানে জিনিসটা করব। মনে আছে আমাদের লাস্ট ক্লাসে হ্যামিং ডিস্টেন্স যে বের করছিলাম, সেখানে একটু যাই। ডিস্টেন্স কোথায় ছিল, বেশি আগে চলে আসে সামওয়্যার অ্যারাউন্ড, হ্যাঁ দিস ওয়ান। সো এখানে এখানে আমরা এক্সর অপারেশন করতাম। সো অ্যাকচুয়ালি কি করতাম, যে মনে আছে যে আমাদের যদি দুইটা বিট সেম থাকতো আমি জিরো বসাইতাম, দুটো বিট ডিফারেন্ট থাকলে আমি হচ্ছে গিয়ে ওই যে ওয়ান ভ্যালু নিতাম আর কি। হ্যাঁ, সো এই জিনিসটা বেসিক্যালি ওই যে লাস্ট ক্লাসে হ্যামিং ডিস্টেন্স বের করার সময় এই জিনিসটা হচ্ছিল, রাইট? সো ওই জিনিসটাই হচ্ছে গিয়ে এখানে হবে, যে আমি কম্পেয়ার করব যে আমার হচ্ছে গিয়ে এই দুইটা বিট জিরো কিনা। সো এখন চিন্তা করে দেখি আমার এই দুইটা বিট কি জিরো না, সরি মাই ব্যাড। যদি দুইটা বিট হচ্ছে গিয়ে সেম থাকে তাহলে আমি জিরো বসাবো, যদি হচ্ছে দুইটা বিট ডিফারেন্ট থাকে তাহলে আমি ওয়ান বসাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
সো এই দুটো বিট কি ডিফারেন্ট নাকি সেম? 1 1 সেম থাকলে এখানে 0 বসবে, 0, ফাইন। এরপর হচ্ছে পরেরটা কি, পরেরটাও কিন্তু হচ্ছে গিয়ে হ্যাঁ হ্যাঁ রাইট, পরেরটাও সেম রাইট। সো ইফ ইউ লুক অ্যাট দিস, এটাও কিন্তু সেম রাইট। সেম থাকলে কি বসবে, এখানেও 0 বসবে, ফাইন। এর পরেরটা যদি কনসিডার করি, দিস ওয়ান, এখানে কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট, ডিফারেন্ট হলে কি হবে, 1 বসবে, 1। আচ্ছা ফাইনালি আমি যদি লাস্টেরটা আসি তাহলে কি হবে, সেম নাকি ডিফারেন্ট? সেম। সো সেম ডাজন্ট ম্যাটার, সেম 1 1 এ সেম হলো নাকি 0 0 তে সেম হলো, সেম মানে সেম। সো এখানে 0 বসবে রাইট। সো এখন হচ্ছে গিয়ে এটা গেল। তারপর একটা জিনিস কি, এখানে হচ্ছে আমরা ফার্স্ট এটা ইগনোর করব। এখানে যে ফার্স্ট যেটা আসে এখানে কিন্তু 0ই আসে নরমালি, আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা ইগনোর করব। সো আমি এটা ইগনোর করে দিলাম ফার্স্ট। সেকেন্ড একটা কি করবো, দেখো আমি তো এখানে 4টা বিট রাইট, এখানে 3টা বিট, আমি তো সেটাতে অপারেশন করতে পারবো। তাহলে আমার কি করতে হবে এর পরের ইসের জন্য, আমরা আগে নর্মাল যখন ডিভিশন করতাম এই কাজটা করতাম না, লেটস সে আমাদের যে একটু আগে যে ডিভিশন করছিলাম এই কাজটা করছিলাম, যে 24 যখন ডিভাইড হয়ে গেল তারপর আমি উপর থেকে 7টা হচ্ছে নিয়ে এরপর ডিভিশনটা কন্টিনিউ করলাম। সো এখানেও একই কাজটাই করতে হবে। সো এখান থেকে আমি হচ্ছে গিয়ে 1টা নিয়ে আসবো, তারপর আমি আমার ডিভিশন কন্টিনিউ করবো। সো আমি এখানে 1টা বসালাম রাইট। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমার কি ফার্স্টে এতটুকু তো হোপফুলি বুঝতে পারছি, আমার ফার্স্টে কি 0 আছে নাকি 1 আছে এই জায়গায়? 0 স্যার। রাইট। সো আমি আরেকটা এখানে লিখে দিই যে এফ আমার হচ্ছে গিয়ে বিট, ফার্স্ট বিট অ্যাকচুয়ালি, বিট না ফার্স্ট বিট 0, তাহলে কি হবে, আমার হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা 0 বসবে। সো কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে 0 বসবে। আর যদি 1 থাকে তাহলে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে 1 বসবে। ওকে ফাইন। সো এখানে ফার্স্ট বিট 0, সো এই জন্য হচ্ছে কোয়েশ্চেনটা 0 বসবে, জাস্ট লাইক দ্যাট। এখন কোয়েশ্চেনটা যদি 0 বসে তাহলে আমার এখন নর্মালি কি, এই 0-র সাথে এটা মাল্টিপ্লাই হয়ে এখানে বসবে না? সো 0-র সাথে যদি কিছু মাল্টিপ্লাই হয় সেটা ভ্যালু কি হবে, সবগুলাই 0 রাইট। এই জিনিসটা বুঝতে পারছি। সো এখানে কেন 0 আসলাম, 0 নিলাম, কারণ হচ্ছে কি আমার এখানে যে ফার্স্ট বিটটা 0 ছিল, ফার্স্ট বিট যেহেতু 0 ছিল এই জন্য আমি এখানে 0 নিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে সবগুলো 0 আসলো। ফাইন। এখন তাহলে আমার এখানে কি কি বসবে ভ্যালু, ফার্স্টে এখানে কি বসবে ভ্যালু, 0 বসবে নাকি 1 বসবে? ওই যে আগের মতনই কিন্তু সেম ডিফারেন্ট। তো এই দুটো কি সেম? জি স্যার। সো 0, এই দুটো কি সেম, এই দুটো কি সেম? না তো এখানে অবভিয়াসলি কি বসবে, 0 বসবে না, ইট উইল বি 1। এই দুইটা তো সেম, সো এখানে 0 বসলো। লাস্টের দুইটা কি সেম, এই যে এই দুইটা? না স্যার। সো এখানে কি বসবে, 0 আর 1? 1 1। বসবে রাইট, হ্যাঁ ফেয়ার এনাফ। আচ্ছা এরপর কি করব, এরপর কি আমি এখান থেকে এই 0টা নামাবো ফার্স্টে, মানে এখন কি 0 নামাবো না, আমার কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করবো। আমি হচ্ছে গিয়ে এই যে 0টা আসে সেটা ফার্স্টে বাদ দিই, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এই এখানে যে বিটটা থাকবে সেটাই নামাবো, এটা 0 থাকতে পারে 1ও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। তো আমি এখানে 0 নামাইলাম। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা কনসিডার করি আবার দিস ওয়ান, এই যে এখানে যেটা আছে ফার্স্টে কি 1 আছে আর 0 আছে? 1 আছে না? তো আমার যদি 1 থাকে তাহলে এখানে কি বসবে, 0 আর 1? 1 1 বসলো। তাহলে 1, তাহলে এখানে ভ্যালুটা কি হবে, 1 0 1 1 রাইট। ওকে ফাইন। তারপর কি, আমি আবার আমার ওই যে হামিং ডিস্টেন্স মানে নর্মাল এটা বের করব। এখানে বাই দ্য ওয়ে কিন্তু মাইনাস কিন্তু হচ্ছে না রাইট, এখানে জাস্ট হচ্ছে সেম আর ডিফারেন্ট আমি চেক করতেছি। তো ফার্স্টে যদি ফার্স্টের বিটটার জন্য কি হবে, 0 আর 1 হবে, 0 0, সেকেন্ডটাও 0, এটার জন্য কি 0 নাকি 1 হবে? 0 নিশ্চয়ই। লাস্টেরটার জন্য কি হবে, so 1 রাইট, লাস্টেরটার জন্য হচ্ছে গিয়ে 1 হয়ে যাচ্ছে, ফাইন। এরপরে কি হবে বলতো, এরপরে ফার্স্টে হচ্ছে গিয়ে আমি এই 0টাকে বাদ দেব, সেকেন্ডে কি করব, এখান থেকে এই বিটটা নিচে নিয়ে আসবো, সেখানে কি হবে, আবার 0 বসবে রাইট। এখন আমরা আবার চেক করি,
আমার এইটা যে আছে এখানে ফার্স্টে কি আছে, 0 আর 1? 0 0, রাইট? এখানে যদি 0 থাকে তাহলে এখানে কি বলবে, 0 আর 1? 0 রাইট, ভেরি গুড। 0, তাহলে এখানে কি সবগুলোই 0 বসবে না, রাইট? ওকে ফাইন, তাহলে এখন আবার ওই আগের মতন কাজ করব। আগের কাজটা কি, ওই যে কম্পেয়ার করা, সেখানে কম্পেয়ার করলে কি আসবে, 0 0 মানে 0, এইটাও সেম, তার মানে হচ্ছে কি আবার 0। এই দুটো কি সেম? না, সেখানে আসবে হচ্ছে কি 1, লাস্টের দুইটা তো সেম, রাইট? সেখানে আসবে 0। পরের স্টেপটা আবার কি হবে, আবার হচ্ছে কি আমি এখান থেকে প্রথম বিটটা ক্রস আউট করে দিচ্ছি। এখন আমার কাছে হচ্ছে গিয়ে আচ্ছা উপর থেকে আগে, রাইট, সো আমি হচ্ছে কি এখানে যাই। এখন আমি আবার এটার দিকে তাকবো, এটার প্রথম বিট কি 0 নাকি 1? কি মনে হয়, প্রথম 0 স্যার 0? সো তার মানে হচ্ছে এখানে কি বলবে, 0 আর 1 কোশ্চেনটা? 0 0, ফেয়ার এনাফ। আমি তারপর হচ্ছে কি করব, এটা আবার 0 0 0 0, তার মানে এরপর কি হবে, এখানে ভ্যালুটা ফার্স্টে তো 0 বসবে, তারপর কি এখানে 0 বসবে? 1 বসবে কেন? কারণ এই দুইটা বিট ডিফারেন্ট ডিফারেন্ট। ভেরি গুড, সো এখানে 1। সো এখানে বেসিক্যালি আমি হ্যামিং ডিসটেন্সের যে লজিকটা সেটাই ইউজ করতেছি। ওকে, সো আমি আবার হচ্ছে কি এটাকে ক্রস আউট করব, রাইট? এরপর হচ্ছে আমার ওই যে উপরে একটা বিট আছে সেটা আমি আনি, এইটা আনলাম, সেখানে 0 বসালাম। ওকে ফাইন, এখন ফার্স্টের বিট কি 0 নাকি 1? এখানে 1 1, তো এখানে কি 0 আর 1 বসবে কোশ্চেনটা? 1 1, ফেয়ার এনাফ। সো 1, এখন কি হবে, 1 এর পর 0 মানে এই ভ্যালুটাই তো বসে যাবে, রাইট? আবার ডিভাইজারের ভ্যালুটা 1 1, তাহলে আমার এখানে কি ভ্যালু আসবে, ফার্স্টে 0, তারপর কি আসবে, 0 0, তারপর হচ্ছে কি এখানে কি আসবে, এখানেও 0 1 1, তারপর এখানে কি আসবে, এখানে 1 আসবে, রাইট? ফাইন, আমাদের আগে কি করতাম যে প্রথম বিটটা কেটে দিলাম, রাইট? এখন আর বিট আনার কি কোনো স্কোপ আছে, দেখো তো আমি কি সবগুলো বিটে নিয়ে আসতেছি না? এরপরে কি আর কিছু বিট আছে এখানে আমার, এটা যে ডিভিডেন্ডে কি আর কোনো বিট আছে? নাই, রাইট? সো আমি এখানে নিচে কিছু আসতে পারবো না। নিচে যদি কিছু না আনতে পারি তাহলে কি আমার প্রসেসটা শেষ না? মানে এরপর তো নর্মাল মানে ডিভিশনের লজিকে চিন্তা করি, এরপর তো আর কিছু আনা যায় না, রাইট? সো আমাদের কিন্তু এখন একটা ভ্যালু আছে, রাইট? এটাকে আমরা কি বলি, এই ভ্যালুটাকে মানে নর্মাল ডিভিশনের ক্ষেত্রে রিমাইন্ডার। সো এইটাও এখানে রিমাইন্ডার, রাইট? বুঝতে পারছি? সো ওকে ফাইন, এরপর এই প্রসেসটা তো সবাই বুঝতে পারছি তাই না, যে এখানে কি করতেছি, যে ফার্স্টে কিন্তু আমার কাছে হচ্ছে কি একটা ডেটা বার দেওয়া থাকে, তারপর আমি হচ্ছে আমার ডিভাইজারও দেওয়া থাকবে। সো ডিভাইজার কত বিট, 4 বিট। সো আমি একটা বিট কমাই হচ্ছে কি 3 বিট পেলাম। সো আমি হচ্ছে কি এরপর ডেটা ওয়ার্ডের পরে হচ্ছে কি তিনটা 0 বসাবো, 3টা বিট বসাই দিই। তারপর হচ্ছে নর্মাল ডিভিশন করি। সো দিস ইজ মাই হচ্ছে কি ডেটা ওয়ার্ড, অথবা অগমেন্টেড ডেটা ওয়ার্ডও বলা যায় কারণ লাস্টে 0 থাকে। সো ডেটা ওয়ার্ড নর্মাল ডিভিশন হয় এখানে, নর্মাল ডিভিশন হচ্ছে ডিভিশনে আমার যদি হচ্ছে প্রথম বিট, এই যে এখানে যেরকম প্রথম বিট 1 আছে, সো আমি এখানে 1 দিলাম। 1 দিলে কি হবে, আমি ডিভাইজারটা এক্স্যাক্টলি এখানে লিখে দিচ্ছি, রাইট? ডিভাইজারটা রেখে দিলাম। তারপর আমি কি করব, হামিং ডিস্টেন্স যেভাবে করে এক্সাও করে বের করতাম সেরকম করে আমি এখানে বের করব। সো সেম থাকলে 0 আর ডিফারেন্ট থাকলে হচ্ছে 1 বসতেছে, ফাইন, সেরকম আসলো। তারপর স্টেপটা কি করতেছি, আমি হচ্ছে কি প্রথম বিটটা ক্রস আউট করে দিলাম, তারপর হচ্ছে কি উপর থেকে নেক্সট বিট আমি নিচে নিয়ে আসলাম। সো আই হ্যাভ 4 বিটস নাও। এখন আবার বিটের শুরুতে যদি 0 থাকে আমার কোশ্চেনটা 0 বসাবো, যদি 1 থাকে তাহলে 1 বসাবো। সো এখানে তো 0 আছে, আমি এখানে 0 বসাইলাম। এগেইন 0 বসালে তারপর এখানে ভ্যালুটা কি আসবে, সবগুলা 4টা 0 আসবে। সো আবার হচ্ছে যে এক্সার করে করে আমি ভ্যালু বের করলাম, এখানে ভ্যালু বের করে আবার আচ্ছা প্রথম বিটটা তো ক্যান্সেল আউট করতে হবে। সো ওরকম করে পুরা টুক প্রসেস করতে করতে আমরা হচ্ছে গিয়ে আই গেট মাই রিমাইন্ডার। সো এই যেটা এখন যে জিনিসটা হচ্ছে দেখো, আমার এখানে এই যে স্লট ছিল না যে 3টা বিট যে 0 নিলাম না, রাইট? এইটা হচ্ছে ইট ওয়াজ কি বলবো, যে এটা কিন্তু এই যে স্লট এখানে তো 3টা 0 দিয়ে স্টার্ট করছিলাম, রাইট? বাট এখানে 3টা 0 পরে থাকবে না, এখানে কি বসবে, এখানে যে ভ্যালুটা আসছে না, যে রিমাইন্ডারে যে ভ্যালু সেটা যেটাই আসুক না কেন সেই ভ্যালুটা বলবে। সেখানে রিমাইন্ডারে কি কি ভ্যালু আসে, 0 1 1। এখানে আমার ভ্যালু বসবে 0 1 1, রাইট? রাইট। আচ্ছা এখানে যে একটা জিনিস কনসিডার করি, আমার তো কিন্তু 4টা বিট ছিল, রাইট? কেন আমি এখানে 4টা বিট বসাবো না,
কেন আমি এখানে 0011 বসাবো না? রিজন ইজ আমার কিন্তু তিনটা বিটের স্লট ছিল। কেন তিনটা বিটের স্লট ছিল? কারণ আমার তো ডিভাইজার হচ্ছে গিয়ে 4 বিটের, রাইট? ডিভাইজার যেহেতু 4 বিটের, আমার এই যে লাস্টের যে স্লটটা এটা হচ্ছে 1 বিট কম হবে, তার মানে 3 বিট হবে। এই জন্য আমি কি করতেছিলাম, আমি হচ্ছে গিয়ে লাস্টের তিনটা রিমাইন্ডার থেকে লাস্টের তিনটা বিট নিয়ে আমি হচ্ছে এখানে বসাচ্ছিলাম, রাইট? আর এমনিতে তো এই প্রথম বিট ক্যান্সেল আউট হয়েই যায়, সেটা তো বোঝা গেছে যে আমাদের এখন এই জিনিসটাই কিন্তু আমাদের এখন কোড ওয়ার্ড, রাইট? সো আমাদের কিন্তু এই আগে যখন করতাম, লাস্ট ক্লাসে যে টপিকটা দেখছিলাম সেখানেও কিন্তু আমরা আমাদের কিছু ডেটা ওয়ার্ড ছিল, ডেটা ওয়ার্ড থেকে আমরা কোড ওয়ার্ড জেনারেট করতাম ফ্রম টেবিলে আর কি দেওয়া থাকতো। বাট এখানে কিভাবে জেনারেট করতেছি, এখানে হচ্ছে কি ফুল প্রসেসে আমরা হচ্ছে কি ফার্স্টে 3টা জিরো নিয়েছিলাম, তারপর হচ্ছে ডেটা ওয়ার্ডটাকে পুরো প্রসেস করে আমরা রিমাইন্ডার পেলাম, সেই রিমাইন্ডারটা নিয়ে হচ্ছে এখানে বসাবো, রাইট? এখানে কিন্তু কোয়েশ্চেনটা কোনো কাজ নেই, রাইট? আমাদের জাস্ট হচ্ছে রিমাইন্ডারটা কাজ। তো রিমাইন্ডারটা নিয়ে হচ্ছে এখানে বসালাম। সো বসালে আমার ফাইনালি এই জিনিসটা আমরা কোড ওয়ার্ডটা পেয়ে গেলাম, রাইট? সো আমাদের কিন্তু ডেটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ড বের করার যে প্রসেস, সেটা হচ্ছে গিয়ে যে এখানে যে প্রসেসটা সেটা হচ্ছে সিআরসি প্রসেস বলে। সো সেন্ডার সাইড এই জিনিসটা এটা হয়ে গেল, রাইট? তো আমরা কি প্রসেসটা বুঝতে পারছি যে এই ডেটা ওয়ার্ড থাকলে, ডিভাইসের দেওয়া থাকলে আমি এরকম করে ফুল ডিভিশনটা আমার শো করতে হবে, এবং এখানে কি কি ডিফারেন্সেস, মানে একদম কনভেনশনাল ডিভিশন তো আমার এখানে হচ্ছে না, রাইট? আমার হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে ডিভিশনগুলো হচ্ছে। সো আমরা কি প্রসেসটা বুঝতে পারছি? সো এইটাই এই জিনিসটাই হচ্ছে গিয়ে হবে, রাইট? আচ্ছা, এখন লেটস সে আমার হচ্ছে গিয়ে ডিভাইজার, মানে আমাদের এই কাজটা শেষ। সো আমি ওটা ডিফারেন্ট কোশ্চেন করি যে লেটস আমার ডিভাইজার হচ্ছে এটা 1 0 1 0 1 1। আচ্ছা, এখানে আমার হচ্ছে গিয়ে এই যে লাস্টের যে কোড ওয়ার্ডের যে স্লট, এই স্লটের লেন্থ কত হতে পারে যে ডিভাইজার আমাদের এটা হয়? রাইট? অর এইভাবে কোশ্চেনটা করতে পারলে এটা আমার ডিভাইজার, আর আমার হচ্ছে ডেটা ওয়ার্ড হচ্ছে সামথিং লাইক দিস, লেটস সে এটার লেন্থ কত, 1 2 3 4 5 6 7 8 9 10। সো এটা হচ্ছে কি আমার 10 লেন্থের, ওকে ফাইন। সো আমার কোড ওয়ার্ডের লেন্থ কত হবে এখানে? সো দিস ইজ মাই ডিভাইজার। সো এখানে কোড ওয়ার্ডের লেন্থ কত হবে? অবভিয়াসলি এই যে ডেটা ওয়ার্ডের লেন্থ প্লাস কি হবে, এইটার লেন্থ -1, রাইট? সো আমার এইটার লেন্থ কত? Sir, 1 8. 2 3 4 5 6 7 8, ভেরি গুড। এটা হচ্ছে কি আমার লেন্থ 8। তাহলে আমার যদি লেন্থ 8 হয়, আমি কি n প্লাস কে করে দেব? না, রাইট? কি করতে হবে? n প্লাস কে -1। তাহলে আমার কত আসে? n হচ্ছে গিয়ে 10, কে হচ্ছে গিয়ে 8, আর হচ্ছে 1, রাইট? সো আমার কত আসবে? 17 না? বুঝতে পারছি? Yes, sir. সো এখানে কিন্তু আমি এই ইনফরমেশনগুলো থেকে ইজিলি বের করতে পারবো যে আমার হচ্ছে গিয়ে ডেটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ডে গিয়ে লেন্থটা কতটুকু বেড়ে যাবে, হ্যাঁ? সো এই প্রসেসটা কি আমরা বুঝতে পারছি? সো আমরা যে কোনো ডেটা ওয়ার্ডের অথবা যে কোনো এরকম কম্বিনেশন দেওয়া থাকলে উই শুড বি এবল টু ডু ইট, রাইট? আচ্ছা, এখানে রিমাইন্ডার তো একটা নন জিরো ভ্যালু আসছে, ইটস নট নেসেসারি আমার সবগুলো জিরো আসতে পারে, রাইট? ক্যান হ্যাপেন। আচ্ছা, এখন আমরা সেন্ডার সাইডে গেলাম, রাইট? রিসিভার সাইডে আমরা কেমনে ভুলটা ধরতে পারি, তার আগে একটু ব্লক কোডিং থেকে আসে। ব্লক কোডিং আমরা কেমনে রিসিভার সাইডে ভুল ধরতে পারতাম মনে আছে? সো লেটস সে আমরা কোড ওয়ার্ড পাঠাচ্ছিলাম হচ্ছে গিয়ে, সো লেটস সে আমরা সেন্ডার সাইড থেকে কোড ওয়ার্ড পাঠাচ্ছিলাম ফর এক্সাম্পল 011, রাইট? কিন্তু রিসিভার সাইডে কোড ওয়ার্ড হয়ে যাচ্ছিল কি, লেটস সে 111। এখন 111 কি করবে? ফার্স্টে এই টেবিলে লুক আপ করবে, রাইট? এখানে 3টা 1 বলে কিছু আছে এই টেবিলের মধ্যে? কোনো কোড ওয়ার্ড কিন্তু নাই। তো যদি কোনো কোড ওয়ার্ড না থাকে, তখনই বুঝতে পারবো কি দেয়ার হ্যাজ বিন এন এরর। সো ওই এররটা ডিটেক্ট করে ফেললো, রাইট? সো এখানে হচ্ছে গিয়ে তখন বোঝা যাচ্ছে, ঠিক আছে, যেহেতু এই কম্বিনেশনে কোনো এখানে কোড ওয়ার্ডই নাই, তার মানে আমার যে কোড ওয়ার্ডটা পাঠানো হচ্ছিল সেটা ভুল, রাইট? আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, ফেয়ার এনাফ। এইখানে তাহলে এইখানে কেমনে ভুলটা বের করবো? আমরা যে সিএসসিটা মাত্র শিখলাম সেটা তো সেন্ডার সাইডে, রাইট? এখন রিসিভার সাইডে কিরকম করে আমরা ভুলটা ধরতে পারি, ওটা একটু দেখি। সো রিসিভার, ফাইন। সো এখন রিসিভার সাইডে লেটস সে আমার হচ্ছে গিয়ে
আমার রিসিভার সাইডে কি ডেটা ওয়ার্ড থাকবে? না, আমার কোড ওয়ার্ড দেওয়া থাকবে, রাইট? সো আমার কোড ওয়ার্ডটা দেওয়া হচ্ছে 10, আচ্ছা কোড ওয়ার্ড অ্যাকচুয়ালি এইটাই দেওয়া আছে, মানে হচ্ছে এই যে এখানে যে কোড ওয়ার্ডটা পেলাম কোথায়, এই যে দিস ওয়ান, রাইট? সো আমরা 10 110011 এটাই তো, হ্যাঁ এটাই। আর আমার ডিভাইজারটাও দেওয়া থাকবে উইচ ইজ ডিভাইজার আমার 1011, রাইট? সো এগেইন আমরা কিন্তু ঠিক এক্স্যাক্টলি যেভাবে করে একটু আগে উপরে ডিভিশনটা করলাম না, এখনও ঠিক একইভাবে ডিভিশনটা করবো। সো আমরা আসি 1011, আর এখানে হচ্ছে 100। সো আমাকে কিন্তু এখন কোড ওয়ার্ড দেওয়া আছে, রাইট? সো আমার কিন্তু মানে এখন কিছু যে অগমেন্ট আগেরবার যে করতাম যেরকম করে লাস্টের স্লট দিয়ে বের করা, সেটা করা লাগবে না, কারণ আমি এখন রিসিভার সাইডে আছি। সো 10110011, হ্যাঁ ফাইন। সো আমি এখন ফার্স্টে দেখি যে ফার্স্টে কি আমার 0 আছে নাকি 1 আছে? 1 আছে না? তাহলে আমার এখানে কোশ্চেনটা কি ভ্যালু বসবে? 1 নাকি 0? 1 1। সো 1 বসলে এখানে কি ভ্যালু বসবে? 1011, ফাইন। তাহলে ওকে, তাহলে এখানে আমার এখন কি বসবে যে এই জায়গাটাতে আমি চেক করব এটার সাথে এটা ম্যাচ করছে নাকি, রাইট? এই দুটো কি সেম? হ্যাঁ সেম। তাহলে এখানে কোন ভ্যালু বসবে, 0 নাকি 1? 0 0, ফাইন। এর পরে কোন ভ্যালু বসবে পরের বিটের জন্য? এখানেও 0। পরের বিটের জন্য কি, থার্ড বিটের জন্য কি বসবে, 0 নাকি 1? 1 1। কেন 1 বসলো? বিকজ আমার এখানে 0 আছে আর এখানে 1 আছে, রাইট? দুইটা বিট ডিফারেন্ট। সো এক্স্যাক্টলি আগের প্রসেস, রাইট? সো জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করি। সো এটা আসলো। এর পরের পার্টটা কি ছিল, আর পরের স্টেপটা কি ছিল, যে আমরা হচ্ছে কি এই 0টা কেটে দেবো, রাইট? মানে সামনে যে থাকবে সেই বিটটা ফার্স্টে কাটবো। তারপরে স্টেপটা কি, উপর থেকে একটা বিট এনে আমরা এটাকে 4 বিট বানাবো, রাইট? তো 4 বিট হলো। এখন দেখতে হবে এইটা এটা কি, এই যে প্রথম বিটটা সেটা কি 0 নাকি 1? 0। তো এখানে কোশ্চেনটা কি বসবে, 0 নাকি 1? 0 রাইট, ফাইন। সো 0 0 0 0, রাইট? ওকে, তাহলে এরপরে তাই এখানে ভ্যালুগুলো কি কি বসবে? প্রথমে কি 1 বসবে? Sir, 0. ফার্স্টে 0 বসবে কারণ দুটোই সেম। তারপরটা কি বলবে, 0 So 1. 1, ফাইন। তারপরটা 0, তারপরটা 1, রাইট? ফেয়ার এনাফ। আচ্ছা তারপর কি করবো, আবার এটা কাটবো। আমি আবার উপর থেকে একটা এই নিয়ে আসবো বিট। সো এখানে হচ্ছে কি 0 হবে, ফাইন। এরপর কি প্রথম বিট কি 1 নাকি 0? 1। এখানে 1 বসবে। তাহলে এরপর এখানে কি বসবে, 1 1 1 1? Sir, 101. না, আমার ডিভাইজারে যেটা ছিল সেটা বলবে। সো ডিভাইজার হচ্ছে কি 1011, রাইট? সো এখানে আমি নর্মাল ডিভিশনের কনসেপ্টটা ইউজ করতেছি। সো ওকে ফাইন। এরপর কি প্রথম বিট 0 নাকি 1? এখানে 0 sir 0 তারপরটাও 0, তারপরটা কি হবে, 0 তারপরটাও 0, তারপরটা 0 1 1, তারপরটা হচ্ছে 1। ওকে ফাইন। এরপর হচ্ছে দেখো এখানে প্রথম বিট কি আছে, প্রথম বিট 0, রাইট? সো তার মানে কি এখানে 1 বসবে? স্যার ফার্স্টেরটা মাইনাস হবে, মাইনাস, এখানে মানে মাইনাস কিছু হবে না। মানে 0টা ক্রস হবে। আচ্ছা ও রাইট রাইট, হ্যাঁ স্টেপ, হ্যাঁ রাইট। সো এটা আমি কনসিডার করতেছি না, এটা এটা 0। ওকে ফাইন। এখন দেখো এইটা আমার দেখা লাগবে, রাইট? এই 0টা, এই 0টা, আচ্ছা এখানে তো 0 আছে। সো এখানে আমার কি বসবে, 0 আর 1? 0 0, ফাইন। সো তাহলে তো সবগুলো 0 বসবে, রাইট? তো আমার এখানে 0 বসলে আমার এখানে সবগুলো 0 বসে। আর যদি 1 বসে তাহলে কি হবে, আমি ডিভাইসের ভ্যালুটা নিয়ে এখানে বসাই দেবো, রাইট? তো আমার অপশন কিন্তু ওরকম বেশি নাই, সেখানে আহামরি ক্যালকুলেশন হবে না আর কি, রাইট? সো এখানে 0 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 1 0 কি হবে, এটাও কি 0 হবে? no sir সো এটা হচ্ছে 1 হবে, এইটাও কি হবে 1 0 হবে স্যার 0। সো 0 হলো। আচ্ছা এখন ওকে, সো আমার ফার্স্টে হচ্ছে কি এটাকে ক্রস আউট করতে হবে। এখান থেকে হচ্ছে গিয়ে একটা 1 আনতে হবে, আনলাম, রাইট? এখন প্রথমে কি 0 নাকি 1? 0. 0। সো 0 যদি হয় 0 দিলাম,
সবগুলো 0 দিলাম। তারপর হচ্ছে গিয়ে এখন আমার যদি ওই নর্মাল কাজটা করি তাহলে আমার কি হবে, এখানে ফার্স্টে 0, তারপর কি হবে 1 আর 0 So কাউন্ট, 1. 1 এটা আবার 0, এটাও 0, রাইট?0 Yes, 1 এটা 1. রাইট, কেন 1 হবে, কারণ যে দুটো বিট ডিফারেন্ট। সো এখানে হচ্ছে 1। সো তারপর কি করবো, আমি এটা আবার ক্যান্সেল আউট করে উপর থেকে আরেকটা বিট নিয়ে আসবো। সো আনলাম, ফাইন। এখন আমার হচ্ছে গিয়ে এখানে কি আছে, ফার্স্টে বিট 1 নাকি 0? 1 সো ওকে 1, এখানে 1, তাহলে এখানে কি আসবে দেখো, ডিভাইজারে 1 0 1 1 না, রাইট? তাহলে এক্স্যাক্টলি ম্যাচ হয়ে যাচ্ছে না, রাইট? এক্স্যাক্টলি ম্যাচ হয়ে গেলে আমার এখানে ভ্যালু কি আসবে বলতো, এখানে আচ্ছা এখানে মাইনাস দিলাম কেন, মাইনাস মাইনাস এন হবে না। সো এটা 0, এটাও 0, এটাও 0, এটাও 0। সো এভরি মানে একদম পুরো 0 ভ্যালুই আসে, রাইট? এখানে এই জায়গাটাতে, রাইট? সো আমরা কি বলতে Yes, পারি sir. না যে আমার রিমাইন্ডারটা 0 আসছে, রাইট? সো আমার এইটা ছিল আমার কোড ওয়ার্ড। সো কোড ওয়ার্ড এটা হচ্ছে আমার ডিভাইজার ছিল। সো আমি করে কোশ্চেনটা আমার ইম্পর্টেন্ট না, এটা করে আমি কি করলাম, আমি হচ্ছে একটা রিমাইন্ডার পেলাম, রাইট? রিমাইন্ডারটা হচ্ছে অবভিয়াসলি রিমাইন্ডার কিছু না কিছু পাবো, এবং এটা রিসিভার সাইডে কিন্তু হচ্ছে। সো আমি রিমাইন্ডার যদি এক্স্যাক্টলি 0 পাই, মানে ক্লোজ টু 0 না, আমি যদি এক্স্যাক্টলি 0 পাই, অথবা এটার একটা ফ্যান্সি নাম আছে, এটা হচ্ছে সিনড্রোম বলে। সো আমি রিমাইন্ডার অথবা সিনড্রোম যদি এক্স্যাক্টলি 0 পাই, আমি বুঝতে পারবো যে আমার ট্রান্সমিশন হচ্ছে গিয়ে এরর হয় নাই। সো ট্রান্সমিশনে নো এরর। কখন বুঝবো, যদি আমার হচ্ছে রিমাইন্ডারটা আর সিনড্রোমটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি 0 থাকে, মানে সবগুলো বিট 0। আর যদি এটা যদি না হয়, ঠিক আছে, এটা যদি না হয় তাহলে আমি কি বুঝতে পারবো, এলস হচ্ছে গিয়ে আমার ট্রান্সমিশনে ঝামেলা আছে, রাইট? ট্রান্সমিশনে দেয়ার ওয়াজ অ্যান এরর, তাই না? একটু চিন্তা করে দেখো যে লেটস সে আমার হচ্ছে গিয়ে লাস্টে এটা তো 1 আসে, রাইট? 1 না এসে আমার যদি এখানে 0 আসতো, তাহলে আমার কি হইতো বলো তো, এখানে 0 হইতো না, এখানে 0 হইতো, তাহলে আমার কি রিমাইন্ডারটা কি 0 আসতো ইন দ্যাট কেস? No, sir. লাস্টে বিট 1 আসতো না। তাহলে এখন দেখো আমার নর্মাল কনভেনশন অনুযায়ী আমি কি পরে আর কোনো বিট আছে, আমার বিট কিন্তু নাই, রাইট? পরে যদি বিট না থাকে তাহলে আমার এখানে স্টপ হয়ে যেতে হবে না? যদি এখানে স্টপ হইতে হয় তাহলে আমার রিমাইন্ডারটা কি 0 থাকতেছে না। যদি রিমাইন্ডারটা 0 না থাকে, ইন দ্যাট কেস কি আমার এই যে কোড ওয়ার্ডটা সেটা এরর ছিল না, ট্রান্সমিশনে ঝামেলা হয়েছে না? তো আমি এইভাবে করে এররটা ডিটেক্ট করলাম। বুঝতে পারছি আমরা লজিকটা? সো আমার কিন্তু এরর যেহেতু হয় নাই, আচ্ছা এরর যেহেতু হয় নাই, এটা আমাদের 1 ছিল, সো এটা 1ই থাকবে। সো আমরা কি বুঝতে পারছি? তো আমাদের কিন্তু এই একই জিনিস চিন্তা করে দেখো, আমরা এখান থেকে যে ডেটা ওয়ার্ড পাঠাচ্ছিলাম, ডেটা ওয়ার্ডটাকে কোড ওয়ার্ডে আমরা এখানে কনভার্ট করতেছিলাম সেন্ডার সাইডে এটা। সো এখানে হচ্ছে কি একই কোড ওয়ার্ড, দেখো হুবহু এই সেম কোড ওয়ার্ডটাই কিন্তু আমি হচ্ছে গিয়ে এই যে এখানে পাঠাচ্ছি, রাইট? রিসিভার সাইডে। সো রিসিভার সাইডে কোনো এরর ছাড়াই কোড ওয়ার্ডটা গেছে। কোড ওয়ার্ডটা যে কি হলো, কোড ওয়ার্ডটা গিয়ে হচ্ছে গিয়ে রিসিভার সাইডে হচ্ছে গিয়ে এরকম এই আবার এই একই ক্যালকুলেশন করে আমি রিমাইন্ডারটা এক্স্যাক্টলি 0 পাবো, এবং রিমাইন্ডারটা যদি এক্স্যাক্টলি 0 পাই, আমি বলতে পারবো যে আমার হচ্ছে গিয়ে ট্রান্সমিশনে কোনো এরর হয়নি, ঠিক আছে? সো এই জিনিসটাই বুঝতে পারছি আমরা। তো ওকে, আচ্ছা এখানে যে একটু মানে একটা বললাম যে আমার এরর, মানে আমি একটা বিট চেঞ্জ করে এটাকে কি করে দিলাম, আমি এটাকে 0 করে দিলাম, রাইট? এটার জন্য রিমাইন্ডারটা আমার লাস্টে নন জিরো একটা ভ্যালু চলে আসছে, তার মানে এরর হচ্ছিল। সো এটা কত নম্বর বিট আমি 0 করছি বলতে পারবো, যেখানে কত নম্বর বিট আমি 0 করে দিয়েছিলাম, মানে কত নম্বর বিটে এরর হয়েছিল? কোশ্চেন এরকম থাকবে যে আমি একটা কোড ওয়ার্ড পাঠাইলাম, আমার এততম বিটে হচ্ছে এরর হয়েছে, রাইট? সো লেটস সে আমরা এইটাই চিন্তা করি যে এটা কি ছিল 1, এটা আমার কোড ওয়ার্ড ছিল। সো দিস ওয়াজ মাই কোড ওয়ার্ড। এখন আমি বলতেছি কি আমার এই বিটটাতে এরর হয়ে, আচ্ছা এই বিটে যদি এরর হয় তাহলে চেঞ্জটা কি হবে, এই বিট এরর হয়ে কি এখানে হচ্ছে 3 বসতে পারবে ভ্যালু? ইজ ইট পসিবল? Yes, sir. বসলে কি বসবে, 1 এর জায়গায় ডেফিনেটলি 0 বসবে, রাইট? সো এখানে এরর হয়ে এখানে 0 বসবে, রাইট? এতটুকু তো আমি বুঝতে পারতেছি। সো কততম বিটে এখানে এরর হচ্ছে, তাহলে এটা ফার্স্ট বিট, রাইট? এগেন আমরা কিন্তু বিট কাউন্টার লেফট থেকে স্টার্ট করব, ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইনথ না, 2 3 4 5 6 7 8, হ্যাঁ। সো আমার কি নাইনথ বিটে এরর হচ্ছে,
So, এই ইনফরমেশন যদি বলা থাকে যে তোমাকে আমি একটা কোড ওয়ার্ড দিলাম, এটা হচ্ছে কারেক্ট কোড ওয়ার্ড, এখন 9 বিটে এরর হচ্ছে, এখন তুমি ক্যালকুলেশন করে প্রমাণ করে দেখাও যে 9 বিটে অ্যাকচুয়ালি এরর হয়েছে। তো তুমি তোমার কোড ওয়ার্ডটা নিবা, 9 বিটটা খুঁজে বের করবা। সো লেফট সাইড থেকে তুমি কাউন্ট করতে করতে 9 বিট পাবা, খুঁজে তুমি হচ্ছে 9 বিটটাকে ফ্লিপ করবা, সহজ কথা। সো যদি 1 থাকে সেটাকে 0 করে দেব, 0 থাকলে সেটাকে 1 করে দেব। তারপর হচ্ছে কি ফুল যখন এই ক্যালকুলেশন করব, আমার লাস্টে সেই রিমাইন্ডারটা কিন্তু একটা নন জিরো ভ্যালু আসবে, রাইট? নন জিরো ভ্যালু আসলে বলতে পারবো সিন্স রিমাইন্ডার হচ্ছে গিয়ে এটা আসছে যেটা একটা জিরো ভ্যালু না, এক্স্যাক্টলি জিরো না, এর জন্য আমার ট্রান্সমিশনে এরর হয়েছে, রাইট? দ্যাটস ইট। সো আমার কিন্তু এই ডিভিশন করেই দেখানো লাগতেছে আর কি, ঠিক আছে? বুঝতে পারছি? সো এইটাই। কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং দিস? কারণ এটা অনেক বড় আসতে পারে, রাইট, এক্সামে, বাট প্রসেস কিন্তু সেমই থাকবে। আর আরেকটা জিনিস, মেক শিওর, আমরা তো এরকম লং ডিভিশন করে আসছি আমরা স্কুল কলেজ লেভেলে, বাট আমরা প্রিটি শিওর যে এরকম করে হয়তো বা ড্র করি নেই, যেরকম লাইন ড্র করো, লাইন ড্র করে করে। আই উড সাজেস্ট যে লাইন ড্র করে করেই করি, কারণ হচ্ছে কি আমাদের নালে উই ক্যান লুজ ট্র্যাক, রাইট? কারণ এখানে আমার কি 1 আর 0 আছে, এখানে কিন্তু ডেসিমাল নাম্বার না, এটা বাইনারি নাম্বার। সো আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা জিরো স্কিপ করে যেতে পারি, কারণ পরপর তো অনেকগুলো জিরো থাকবে। সো এরকম করে লাইন ড্র করে নিলে ভার্টিক্যাল লাইনসগুলো যে ইয়েলো কালার লাইন, তাহলে হচ্ছে গিয়ে প্রবলেম হবে না আর কি, রাইট? এগেন ড্র করতে হবে, দিটস নট ম্যান্ডেটরি, বাট ড্র করলে আর কি ভুল হবে না, আর ভুল আর চান্সেস কমে যাবে, রাইট? রিগার্ডিং দিস কোনো কোয়েশ্চেন আছে এই প্রসেসটা নিয়ে? এনিওয়ান? হোপফুলি নাই। আচ্ছা, সো আমরা হচ্ছে এইটাও আমাদের ছিল হচ্ছে লিনিয়ার, না লিনিয়ার না, এর নাম জানি কি, বাইনারি ছিল, রাইট? এটাকে বলে হচ্ছে বাইনারি সিআরসি। সো আমাদের হচ্ছে একটা বাইনারি সিআরসি আছে, যেটা হচ্ছে 1 আর 0 দে এরকম প্রসেস। আরেকটা একদম ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে আমাদের পলিনোমিয়াল, রাইট? দ্য ওয়ার্ড পলিনোমিয়াল মানে হচ্ছে যখন এক্স এর পাওয়ার মোর দেন 1 থাকে। সো লেটস সে x এর পাওয়ার 2 3 4, I have an equation something like this, let's say x square প্লাস হচ্ছে x এরকম, আচ্ছা let's say x cube x square। তো এখানে কিন্তু এটা পলিনোমিয়াল। কেন পলিনোমিয়াল? বিকজ x এর পাওয়ারটা কিন্তু অর মোস্ট ডমিনেন্ট যে x টা আছে সেটা পাওয়ারটা হচ্ছে গিয়ে 3, তো এই জন্য হচ্ছে গিয়ে ইটস আ পলিনোমিয়াল। তো আমরা হচ্ছে গিয়ে এইখানে এই সেম মেথড আমরা যেটা প্রসেসটা দেখলাম সেটা হচ্ছে বাইনারি বিট দিয়ে ছিল। সো এটা আমি পলিনোমিয়ালও করতে পারি, হুবহু সেম জিনিস হবে, জাস্ট রিপ্রেজেন্টেশনটা একটু আলাদা আর কি, দ্যাটস ইট। সো এখানে এখানে স্লাইডের মধ্যে না কিছু দেখানো নেই। সো আবার এগেন প্রসেসটা আমরা এখানে দেখব। এখানে ইফ উই ডু দিস, লেটস সে আমার কাছে এইটা হচ্ছে এখন আমার ডেটা ওয়ার্ড। সো দিস ইজ মাই ডেটা ওয়ার্ড নাও। সো এই ডেটা ওয়ার্ড 1000011, এই ডেটা ওয়ার্ডটা আমি কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করব? উই ডু সামথিং লাইক দিস, যে আমরা আই থিঙ্ক এটা করে ফেলছে, মানে আমরা জানি এটা কেমন করতে হয়, যে রাইট বিট থেকে আমরা এখানে শুরু করবো। সো আমার 1 মানে কি, আমার রাইট বিট হচ্ছে ফার্স্টে x টু দি পাওয়ার 0, তারপর x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, এরকম করে সহজ কথা। এখন আমি রাইট টু লেফটে হচ্ছে কি x এর পাওয়ার বাড়াবো। আচ্ছা x টু দি পাওয়ার, আচ্ছা ওটা পরে বলতে দেখতেছি। সো আমরা হচ্ছে x টু দি পাওয়ার 0 এটাকে আমি চুজ করতেছি, সো এটার সামনে হচ্ছে 1, x টু দি পাওয়ার 1 এটাকেও কিন্তু চুজ করতেছি, এটার সামনে 1, মানে এই 1টাই চলে আসে। x টু দি পাওয়ার 2 এটার সামনে কিন্তু 0টা আসে, যে এখানকার 0টা এখানে চলে আসে। তো কি মনে হয় এটা কি থাকবে নাকি থাকবে না? 0-র সাথে মাল্টিপ্লাই যদি কিছু হয়, ওই ভ্যালুটা কি থাকে আর রিমুভ হয়ে যায়? থাকবে না। রাইট, কারণ এনিথিং ইনটু 0 ইজ 0, সেটা থাকবে না। এইটা কি তাহলে থাকবে? x টু দি পাওয়ার 3 না এটা বাদ, x টু দি পাওয়ার 4 এটাও থাকবে না, x টু দি পাওয়ার 5 এটাও থাকবে না, x টু দি পাওয়ার 6 কি থাকবে? থাকবে, কারণ কি জি সামনে স্যার। 1 আছে, রাইট? ওকে ফাইন, ক্লিয়ার না, সামনে 1 আছে, সো আমরা হচ্ছে কি এটা রাখবো। আচ্ছা এইটা হচ্ছে সিম্পলিফাইড ওয়েতে যেখানে দেখাইছে। সো একটা হচ্ছে কি এটা তো বাইনারি প্যাটার্ন, এটা হচ্ছে পলিনোমিয়ালটা, আর এটা হচ্ছে শর্ট ফর্মে এরকম করে আর কি লেখা যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেশন আর কি, যে পলিনোমিয়ালটা হচ্ছে কিভাবে দেখাবো। সো বাইনারি পলিনোমিয়াল, সো লেটস সে we have a binary something like this, 1 0 1 1 0 0 0 1 0,
আচ্ছা, সো এইটা আমার কি হবে, মানে এটা তো আমার বাইনারি দেওয়া আছে, রাইট? সো দিস ইজ মাই বাইনারি। তো এটার ইকুইভ্যালেন্ট পলিনোমিয়ালটা কি হবে? তো আমি কি রাইট সাইড থেকে শুরু করব না, রাইট? সো ফার্স্টে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, মানে 0 1 2 3 4 5 6 7 8, সো 8 পর্যন্ত যাওয়া লাগবে। 7, রাইট? এখন আমরা কি এটার সামনে 0 বসাবো 1 বসাবো? So 0. 0, কারণ কি যে এই 0টা এখানে, সো এটা 0, তো প্লাস এটার সামনে 0 আর 1, মানে এই এক্স 1 এর সামনে 0 হবে, রাইট? সরি 1 হবে, মাই ব্যাড, 1 হবে। তারপরটা কি হবে? এক্স স্কোয়ারের সামনে কি বসবে? 0 আর 1, Zeros. কারণ কি আই হ্যাভ আ 0 হিয়ার, সো 0। এক্স কিউবের সামনে কি বসবে? অলসো 0, কারণ এখানে আমার 0 আছে। এক্স টু দি পাওয়ার 4 এর সামনে কি বসবে? 1, 0, কেন? বিকজ আমার হচ্ছে গিয়ে এখানে 0 আছে, ফেয়ার না। এরপর কি বসবে? এরপর কি 0 বসবে? 1, বিকজ অফ দিস, রাইট? 1, 1 বসবে। এরপর হচ্ছে কি আবার 1 বসবে, এরপর 0 বসবে, বিকজ 1 0। লাস্টে কি বসবে? এটার সামনে 1 বসবে, রাইট? ফাইন। আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে পলিনোমিয়াল হয়ে গেল। ঠিক তো করছে, রাইট নাকি? ওকে ফাইন, হ্যাঁ ঠিক করছে, পলিনোমিয়াল হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে কি একদম পুরো ফুল ফর্ম। এখন যদি শর্ট ফর্মে করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার যেগুলো 0 সেগুলোকে আমি ক্রস আউট করে দিই, রাইট? সো আমি যদি ক্রস আউট করি, আমার তো এক্স টু দি পাওয়ার 8 এটা থাকবে। আমি সামনে 1টা লিখি বা না লিখি ডাজেন্ট ম্যাটার। তারপর কি এটা আমি চুজ করবো শর্ট ফর্মে? এক্স টু দি পাওয়ার 7টা কি লিখবো শর্ট ফর্মে? No, sir. বিকজ কি 0-র সাথে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, এটা বাতিল হয়ে যাবে। সো সো দ্যাটস এটা এক্স টু দি পাওয়ার 6 লিখবো, রাইট? এক্স টু দি পাওয়ার 5 লিখবো, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 2, এই সব কিছু বাদ। এরপর আমার কি থাকবে? এক্স টু দি পাওয়ার 1। আচ্ছা, এরপর এক্স টু দি পাওয়ার 0 এটা কি লিখবো? না। আচ্ছা, ধরো হোয়াট ইফ আমার হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এটা 1 থাকতো, তার মানে এটা 1 হইতো, রাইট? তো ইন দ্যাট কেস আমি এখানে কি লিখতাম? এক্স টু দি পাওয়ার 0 লিখতাম। So 1 লিখতে পারতাম। ইয়া এক্স্যাক্টলি, এনিথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে গিয়ে 1, সো 1টাই লিখতাম, রাইট? সো ওটাই। আচ্ছা, এখন ফাইন, আমরা হচ্ছে কি একটা জিনিস একটু লাইক জিনিসটা এখানে আমি যদি বাইনারি দিয়ে করি, যে একটু আগে তো বাইনারি দিয়ে করলাম, রাইট? যে সিআরসিটা ওটা করলে ঠিক মতন করলে যে রেজাল্টটা আসবে ওটা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস পলিনোমিয়ালে, মানে পলিনোমিয়ালে জাস্ট রিপ্রেজেন্টেশনটা আলাদা, বাট ইন্টারনাল ওয়ার্কিং কিন্তু সবকিছু সেম থাকে। ফাইন, সো আমরা একটা কাজ করি, আমরা আগের ম্যাথটার আগের যে ভ্যালুগুলো আছে না ওগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এখন পলিনোমিয়াল নিয়ে কাজ করব। সো আমাদের হচ্ছে গিয়ে পলিনোমিয়ালের ক্ষেত্রে আমাদের ওখান থেকে আসে, ওখানে ডেটা ওয়ার্ডটা কি ছিল? ডেটা ওয়ার্ড ওয়াজ দিস, রাইট? সো আমরা হচ্ছে এটাকে কপি করে আনি, আর এটা হচ্ছে ডিভিজার ছিল। সো আচ্ছা, দুইটাই কপি করে আনি, রাইট? ওকে, সো ডেটা ওয়ার্ড আর হচ্ছে ডিভাইজার। এখন একটা কাজ করি ফার্স্টে, লেটস ডু ওকে। এই ডেটা ওয়ার্ডটাকে আমরা পলিনোমিয়াল এখন কনভার্ট করি, দেখো তো কি আসে। আমার হচ্ছে গিয়ে কি হবে এখানে? আমরা হচ্ছে গিয়ে ওকে, এইটা হচ্ছে গিয়ে এক্স 0, পরে হচ্ছে এক্স 1, তারপর হচ্ছে গিয়ে এক্স 2, 3 4 5, হ্যাঁ, এক্স 3, এক্স 4, এক্স 5, রাইট? এরপর স্টেপটা কি? প্রথমে তো এটাতে 0 আছে, রাইট? তাই না? সো এইটা হচ্ছে কি আমার 0, এক্স 1 এর এই কি হবে কোএফিসিয়েন্ট? 1 নাকি 0? এক্স টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট 1 নাকি 0 হবে?
1, 1, ফেয়ার না। আচ্ছা তারপর হচ্ছে কি এইটারও কি 1 হবে না? এখন এটা কি 1 নাকি 0 হবে x⁻³ এর? সেটা 0, কেন 0? বিকজ এটা 0, এটা 0। এটা কি 0 নাকি 1 হবে? এটাও 0 হবে, লাস্টেরটা 1 হবে, রাইট? ওকে ফাইন। এইটা তো খুবই সিম্পল। সো আমার হচ্ছে কি এখানে আলটিমেটলি কি আসে, x⁵, 4, 3 তো নিব না। 2 কি নিব? হ্যাঁ 2 নিব, কারণ ওটার সামনে 1 আছে, আর 1 x⁻1টাকেও নিব। ডান। সো এইটা কি আমার এখন হচ্ছে শর্ট ফর্মে না? সো আমি শর্ট ফর্মটা লিখবো, বলো তো কারণ কি? কারণ এখন যে ক্যালকুলেশনটা আসবে সেটা খামাখা x⁻4 x⁻3 লিখে লাভ নাই তো, কারণ ওগুলোর সামনে 0, ওগুলো তো বাতিল আগে থেকে। সো এইটা আমি লিখবো, সামনে আমার কোএফিসিয়েন্ট যেহেতু 1 আছে, এটা না লিখলে হবে। ও বাই দ্য ওয়ে, এখানে কোএফিসিয়েন্ট কি 1 ছাড়া অন্য কিছু থাকতে পারে এখানে? এই পার্টিকুলার কনটেক্সটে থাকবে না, রাইট? কারণ এখানে হয় আমার x⁵ থাকবে, নালে থাকবে না, এরকম কিছু একটা। সো সামনে 1 অথবা 0 হবে আর কি, সহজ। এই যে একটা কি হবে এখানে আবার যেহেতু 4টা। সো আচ্ছা এরকম করে কি লেখা ঠিক হবে? লেটস সে x⁻4, যেহেতু 4টা আছে এখানে 4, 3, 2, 1, ইজ ইট কারেক্ট? এভাবে লিখলে আমি যদি লেফট সাইড থেকে এরকম 4, 3, 2, 1, আমার তো একটা জিনিস কারেক্ট যাচ্ছে, লেফট থেকে রাইটে যাচ্ছি, আমার থেকে পাওয়ারটা কমতেছে, বাট আমি x⁻4 থেকে শুরু করতেছি কারণ 4টা বিট। সো এটা কি কারেক্ট? No, sir. তাহলে আমার কি করতে হবে? 4টা বিট থাকলে ওকে ফাইন, আমি লেফট থেকে শুরু করতে পারি লেখা, বাট আমাকে কি করতে হবে? 4 থেকে না শুরু করে 3 থেকে শুরু করতে হবে। কারণটা কি? কারণ আমার তো কাউন্টিং অলওয়েজ 0 থেকে শুরু হয়, রাইট? নট ফ্রম 1। আমার এক ঘর কম যাবে আর কি। এটা 3 হবে, এটা 2 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, রাইট? সো তাহলে আমরা এটা কি এখানে এইটা তো 1, এটা 0, এটা 1, এটা 1। তাহলে আমার আলটিমেট রেজাল্টেন্টটা কি হবে এখানে যদি শর্ট ফর্মে লিখি? x⁻³ প্লাস x প্লাস 1, রাইট? কারণ আমি x²টা নিব না, কারণ এখানে সামনে 0 আছে। সো এইটা নিয়ে তো এটাও শর্ট ফর্ম, সো কনফিউশন নেই, রাইট? আচ্ছা এরপর ওখানে মনে আছে কি করতাম? মানে আগে যেটা ছিল ওই যে লিনিয়ার ইসে, ফার্স্টে কি করছিলাম? লিনিয়ারটাতে লিনিয়ারটাতে আমরা হচ্ছে গিয়ে প্রথম দেখছিলাম যে ডিভাইসের কত বিটের, 4 বিটের। আমি কি করছিলাম যে এক ভ্যালু কমাইছিলাম, 3 বিট নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমার ডেটা ওয়ার্ডের পর 3 বিট, মানে 3টা 0 আমি বসাচ্ছিলাম, 3টা স্লট নিয়ে 3টা 0 বসাচ্ছিলাম। কাইন্ডলি এখানে একই ইকুইভ্যালেন্ট কিছু একটা কাজ করতে হবে না? যে ওকে ফাইন, আমার যদি হচ্ছে এইটা ডেটা ওয়ার্ড থাকে, রাইট? আমার ডেটা ওয়ার্ড ছিল যে 1 0 0 1 1 0। তাহলে কি এখানেও দেখো ওই এক্স্যাক্টলি সেম ম্যাথড উইথ সেম ভ্যালুস। তো এখানে যেহেতু 4টা বিট ছিল ডিভাইজারে, এই স্লটে কয়টা 0 বসবে? 0, 3টা 0, রাইট? তাই না? তাই তো, রাইট? আচ্ছা একটা কাজ করো তো, এইটাকে আমরা এখন ইকুয়েশনে লেখা ট্রাই করি তো, যে এইটা হচ্ছে পলিনোমিয়ালে লিখলে কি আসবে। সো পলিনোমিয়ালে লিখলে এখানে ভ্যালুটা কি হবে? আমি এখানে কয়টা বিট আগে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট। তাহলে আমি এখান থেকে কত ভ্যালু থেকে শুরু করবো? আমাকে 9 থেকে শুরু করবো নাকি 10 থেকে শুরু করবো নাকি 8 থেকে শুরু করবো? যদি লেফট টু রাইটে যাই পলিনোমিয়ালে, 8 থেকে, sir. রাইট? সো 8 7 6 5 4 3 2 1। থেমে যাবে এখন নাকি আরো যাব? 0 0 হবে, ফেয়ার এনাফ। ওকে, সো আমি এখন একটা একটা করে বসে, এখানে 1, সো 1 বসাইলাম, এখানে পরপর দুইটা 0, সো 0, এখানেও 0, তারপর হচ্ছে কি দুইটা 1, সো এখানে 1, এখানে 1, পরে হচ্ছে তারপর 4টা 0, রাইট? সো 1 2 3 4, 4টা 0, সো 1 2 3 4, 4টা 0। ওকে, এখন তাহলে শর্ট ফর্মে বলো তো এই জিনিসটা কি আসে? এই প্লাস হচ্ছে কি এগুলো তো আসবে না একটাও, এইটা আসবে, রাইট? x5, আর এটা কি আসবে? x⁴, রাইট? এইটা আসবে, এটা হচ্ছে শর্ট ফর্ম। এরপর তো হোপফুলি কিছু আসার কথা না। হ্যাঁ এইটাই আসবে। একটা জিনিস দেখো, আমার এটা ছিল, আমার এটা আসলো, রাইট? মানে আমার ডেটা ওয়ার্ড ছিল x5 x2 প্লাস x1
x1 বা x1 বলা যায় x1, এইটা থেকে ডেটা ওয়ার্ড থেকে অগমেন্টেড ডেটা ওয়ার্ড, রাইট? সো এটা হচ্ছে কি আমার ডেটা ওয়ার্ড, এটা হচ্ছে আমার অগমেন্টেড, শর্টে লেখা অগমেন্টেড ডেটা ওয়ার্ড। চেঞ্জটা কি একটু মানে একটু দেখে বলো তো চেঞ্জটা কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। মানে আমার তো এই জিনিস থেকে এই জিনিস আসছে, এটা বুঝতে পারলাম। আবার এখানে কেন লাস্টে 3টা 0 আসছে এটা আমরা বুঝতে পারলাম, কারণ এটা একটু আগে করে আসছি। বাট ডেটা ওয়ার্ড থেকে অগমেন্টেড ডেটা ওয়ার্ডটা কেমনে আসলো, মানে একটু দেখো তো ভ্যালুগুলা। x5 থেকে x8 হয়ে গেল, এখানে ভ্যালু কতটুকু ইনক্রিজ করছে পাওয়ারটা? So 3. 3। x2 থেকে x মানে x টু দি পাওয়ার 2 থেকে x টু দি পাওয়ার 5 হয়ে গেল, পাওয়ার কতটুকু ইনক্রিজ করছে? আবার 3। x টু দি পাওয়ার 1 থেকে x টু দি পাওয়ার 4 হয়ে গেল, পাওয়ার কতটুকু ইনক্রিজ করছে? 3। 3, sir. তার মানে কি প্রতিবার 3 পাওয়ার ইনক্রিজ করতেছে। ক্যান ইট বি আ কোইন্সিডেন্স? না, রাইট? সো দেখো আমি কিভাবে করে তাহলে এত কাহিনী না করে, দেখো এখানে তো আবার বিটটা, এখানে কিন্তু অনেকগুলো কাহিনী হচ্ছে, রাইট? হোয়াট ইফ তোমাকে জাস্ট ধরো যে এই কোয়েশ্চেনটা দিয়ে দিল, যে শর্ট এই যে এই কোয়েশ্চেনটা না, তোমাকে ডেটা ওয়ার্ডে এই কোয়েশ্চেন দিল আর তোমার ডিভাইসের এই কোয়েশ্চেন দিল, তুমি তাহলে এত কিছু মানে এই বাইনারি বিটস না বের করে কেমনে তুমি ডাইরেক্টলি এই ডেটা ওয়ার্ড থেকে অগমেন্টেড ডেটা ওয়ার্ডে কেমনে কনভার্ট করতে পারবা? খুব ইজি, রাইট? চিন্তা করে দেখো, এখানে যদি আমি এই কাজটা করি, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 2 আর x টু দি পাওয়ার 1 আমাকে দেওয়া আছে, রাইট? সো এইটার সাথে আমি যদি x টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই করি, তাহলে শুড আই গেট দি অগমেন্টেড ডেটা ওয়ার্ড? তাহলে আমার কি আসে? x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4, রাইট? এটা তো আমরা বুঝতে পারছি, রাইট? এটার সাথে এটা মাল্টিপ্লাই করে কেন আসছে? বিকজ যে মানে একদম স্কুল লেভেল অ্যালজেব্রা, নাকি এটা বোঝানোর কোনো মানে দরকার আছে বোঝানো? x8 ইন্টু x টু দি পাওয়ার 3 আমার x8 প্লাস, আচ্ছা কি করতেছি, এটা তো 5 হবে, 5, এটাও 5 সেটা কি তুমি কি করছো জেলাসিটি? ওকে। সো রাইট, এটা গেল। এখন কোশ্চেন হচ্ছে কি, এখন এখানে x টু দি পাওয়ার 3 কেন করলাম, অন্য কিছু কেন করলাম না? কেন x এর পাওয়ার এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই হলো, আর এই ভ্যালুটা কেন 3 থাকলো? এখানে অন্য কোনো ভ্যালু কেন বসলো না? এনি গ্যাস? স্যার ডিভিজরের থেকে 1 মাইনাস করে যে ভ্যালুটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে আমি বোঝা যাচ্ছে, রিলেট করা যাচ্ছে। আমার কিন্তু এগেন পরীক্ষায় দেওয়া থাকবে হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে গিয়ে এই ডেটা ওয়ার্ড আর আর এই যে ডিভাইজার। সো আমার হচ্ছে অগমেন্টেড ডেটা ওয়ার্ড ডাইরেক্টলি বানাচ্ছি এক্স টু দি পাওয়ার কিছুর সাথে মাল্টিপ্লাই করে, কিন্তু এই যে ভ্যালুটা এই ভ্যালুটা আমি কোত্থেকে পাচ্ছি? ওই আবার এই যে ডিভাইজার আছে, আমি আমার এগেন এখান থেকে কি বের করতে পারবো যে ডিভাইজার কত বিটের? খুব ইজিলি কিন্তু বের করতে পারবো, রাইট? কারণ আমার যদি হাইয়েস্ট পাওয়ার যদি 3 হয়, তার মানে কি আমার বিটটা তো 4টা বিট, রাইট? সো আমার 4টা বিট যদি হয়ে থাকে, তাহলে আমার কি করতে হবে? 4 মাইনাস 1, 4 মাইনাস 1 করে কি পাবো? 3, এবং সেই 3টাই হচ্ছে গিয়ে এখানে নেব, রাইট? সো আমার এইটা হচ্ছে আমার ডেটা ওয়ার্ডের সাথে x টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে আমার হচ্ছে গিয়ে এই জিনিসটা আসবে, ঠিক আছে? এখন কি এই জিনিসটা আমার বড় তো কি হয়ে যাবে? আমার এই জিনিসটা ডিভিডেন্ড হয়ে যাবে, রাইট? x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4। আর আমার ডিভাইজার কি থাকবে? ওই যে যেটা দেওয়া ছিল, x কিউব প্লাস x প্লাস 1, x কিউব প্লাস x প্লাস 1। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু সেন্ডার সাইডে হচ্ছে, হ্যাঁ? তো এখন তাহলে কি ডিভিশন হবে? আচ্ছা ফার্স্টে আমরা তো ফ্যাক্টরাইজেশন পড়ছিলাম, ওখান থেকে ওটার মতনই কনসেপ্টটা এখানে। এখানে x টু দি পাওয়ার কত হইতে পারে আমার এটাকে ক্যান্সেল আউট করার জন্য, মানে সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার? 2 নিলে হবে? x টু দি পাওয়ার 2 যদি নেই এখানে, তাহলে কি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে? না স্যার এখানে 5 হয় না। কেন? কারণ চিন্তা করে দেখো, আমি যদি x টু দি পাওয়ার 3 এর সাথে x টু দি পাওয়ার 5 নিই, তাহলে আমার কি আসে? x টু দি পাওয়ার 8, রাইট? সেখানে কিন্তু x টু দি পাওয়ার 5 নিতে হবে। তো x টু দি পাওয়ার 5 নিলে কি হবে? x8 x8 প্লাস এরপরে কি আসবে বলো তো? x টু দি পাওয়ার 5 এর সাথে মাল্টিপ্লাই কি হবে? ও হবে না? তাহলে কি হবে এই ভ্যালুটা? এগেন x টু দি পাওয়ার কত? 7 হবে? 6 6 হবে, রাইট? ওই কারণ এখানে অ্যাকচুয়ালি পাওয়ারটা 1, সেখানে 6 হয়ে যাবে। লাস্টে কি হবে? x টু দি পাওয়ার 5, প্রিটি অবভিয়াস। এখন একটু ইন্টারেস্টিং এই পার্টটা একটু খেয়াল করি। সো আমরা কিন্তু নরমালি মানে কি করি, মাইনাস করে করে
কাজ করি, রাইট? এখানে এই জিনিসটা হবে, এখানে জাস্ট ক্রস আউট, রাইট? এখানে তো কনভেনশনাল ডিভিশন আমরা যাচ্ছি না, সেখানে ক্রস আউট হবে। তো এখানে সমান সমান ক্রস আউট, এইটা এটা ক্রস আউট। এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 6 ক্রস আউট করার কি কোনো সুযোগ আছে? পসিবল না। তাহলে আমি কেমনে লিখবো? আমি যদি নর্মাল ডিভিশন করতাম তাহলে আমি কেমনে লিখতাম না? তখন কিন্তু মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এমনি লিখতাম, রাইট? কিন্তু এখানে এই পুরা পার্টটাতে, এই পুরা যে সিআরসি পার্ট আছে, কোনো জায়গায় কিছুর আগে মাইনাস বসবে না, ঠিক আছে? আমি কি করব, আমি হচ্ছে উইল ডু সামথিং লাইক সিম্পলি এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 করে দেব, ডান, শেষ। এর থেকে বেশি আর কিছু করব না। বুঝতে পারছি আইডিয়াটা? এভরিওয়ান হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, এরপর কি থেমে যাব? না। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি যে এখানে থামার স্টপ কন্ডিশনটা হচ্ছে গিয়ে এখানে যেটা থাকবে, রাইট? সো এটা হচ্ছে আমার কোশ্চেন, আপাতত কোশ্চেনটা এটা তো কোশ্চেন আছে কি, ডিভিডেন্ড আর কি, ডিভিডেন্ডের, আচ্ছা মুখেই বলি, ডিভিডেন্ডের সবচেয়ে ডমিনেন্ট পাওয়ারটা যখন হচ্ছে গিয়ে লেস দেন হচ্ছে গিয়ে এইটার সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার হয়ে যাবে, সো এটা হচ্ছে ডিভাইজার, তখন আই উইল স্টপ, ঠিক আছে? সো এখানে এই যে এটাকে ডিভিডেন্ড বলতেছি আর কি, সো এইটার সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, আর এখানে ডিভাইসের সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 3। এখন এক্স টু দি পাওয়ার 6 কি এক্স টু দি পাওয়ার 3 এর থেকে ছোট? অ্যান্সার ইজ নো, রাইট? যদি অ্যান্সার নো থাকে আই উইল নট স্টপ, ঠিক আছে? আমি স্টপ করব না। তাহলে আমি স্টপ করব না মানে কি? আমি স্টপ করব না মানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আবার এক্স টু দি পাওয়ার 6 কে ক্যান্সেল করার জন্য কিছু একটা কাজ করব। তাহলে কি করতে পারি? এখানে প্লাস দিয়ে এক্স এর কত X to পাওয়ার the power করতে 3, পারি? অবভিয়াসলি, কেন? 3. কারণ এখানে 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে তো 6 হয়ে যাচ্ছে, রাইট? সো এটা তো তারপরে কি আসবে? এখানে তো এক্স টু দি পাওয়ার 1, তাহলে এরপর কি আসা উচিত? এক্স টু দি 4. পাওয়ার 4, তারপর কি আসা উচিত? তারপর এক্স টু দি পাওয়ার 3 আসা উচিত, রাইট? তাই না? এগেন এখানে কিন্তু হালকা ডিফারেন্স হবে, একটু খেয়াল করি। সো আবার কি হবে? ক্যান্সেল আউট। সো এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, বাট এটা কি হবে? ক্যান্সেল আউট করার কিছু আসে নাই। সো এটা কি হবে? ঠিক আগের মতনই, এখানে এক্স টু দি পাওয়ার 3 বসে যাবে। এরপর কি বসবে? আচ্ছা ওয়েট, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 3 বসে যাবে। তারপর হচ্ছে আর তো কিছু বসার নেই, রাইট? আবার আই উইল অ্যাস্ক দ্য সেম কোয়েশ্চেন এখানে। তো আমার এই এক্স টু দি পাওয়ার 3 কি এই এক্স টু দি পাওয়ার 3 এর থেকে কম? ইকুয়াল হলেও কিন্তু হবে না, কম হওয়া লাগবে। যে আমার এখানের ডিভিডেন্টের সবচেয়ে ডমিনেন্ট অ্যাকচুয়ালি তো আছে, ডমিনেন্ট পাওয়ার বলে লাভ নেই। সো এখানে সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 3। সো এখানে এক্স টু দি পাওয়ার 3 কি এখানে এক্স টু দি পাওয়ার 3 এর থেকে ছোট? মানে ক্যান উই রাইট দিস? এখানে এক্স টু দি পাওয়ার 3 এটা হচ্ছে কি ডিভিডেন্টের, আর এটা হচ্ছে কি ডিভাইজারের। সো এই ডিভিডেন্ড যে পাওয়ারটা, সেটা কি ডিভাইজারের পাওয়ার থেকে ছোট? না, রাইট? ইটস ইকুয়াল বাট ছোট না। তাহলে আমার কি করতে হবে? আমি কিন্তু আই উইল স্টিল গো। সো এখন এটাকে এগেন সবচেয়ে ডমিনেন্ট পাওয়ারটাকে যদি আমি ক্যান্সেল আউট করতে চাই, তাহলে এখানে কি লিখতে হবে আমার? এই প্লাস করে এখানে ভ্যালুটা কি আসতে হবে? 1. রাইট? 1 করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স প্লাস 1। তাহলে এখন কি হবে? ক্যান্সেল আউট হবে না? আবার ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট। তাহলে আমার কি থাকলো এখানে বলো তো? এক্স প্লাস 1, রাইট? আর তো কিছু ক্যান্সেল আউট করার নেই। আমি এক্স প্লাস 1 লিখে দিলাম। এক্স প্লাস 1 যদি আমি রেখে দিই, আমার এরপর কি ডিভিশন করার কোনো দরকার আছে? দেখো আমি আবার কোশ্চেন টাচ করি। আমার এখানে কি আছে পাওয়ার? এখানে হচ্ছে গিয়ে এক্স, রাইট? মানে এক্স টু দি পাওয়ার 1ই বলতে পারি, এক্স টু দি পাওয়ার 1। আর এখানে কি আছে? ডিভাইজারের সবচেয়ে ডমিনেন্ট এক্স টু দি পাওয়ার 3। এখন কি আমার ডিভিডেন্টের এক্স টু দি পাওয়ার 1 আর ডিভাইজারের এক্স টু দি পাওয়ার 3, রাইট? সো এক্স টু দি পাওয়ার 1 কি এক্স টু দি পাওয়ার 3 এর থেকে কম, ছোট? মানে পাওয়ার ওয়াইজ আর কি। 1 কি 3 এর থেকে ছোট যদি জাস্ট পাওয়ারটা কম্পেয়ার করি? জি স্যার। রাইট? সো যেহেতু অ্যান্সার হচ্ছে কি ইয়েস, এখন এসে অ্যান্সারটা ইয়েস হয়েছে, তার মানে আই উইল স্টপ, রাইট? সো এখানে আই উইল স্টপ। তো স্টপিং কন্ডিশনটা বোঝা গেছে? এটা কিন্তু নর্মাল কনভেনশনাল উইজডমকে ফলো করে না, আর নর্মাল কনভেনশনাল যে মেথড ফ্যাক্টরাইজেশন সেটাকে কিন্তু ফলো করতেছে না, রাইট? ফুললি ডিফারেন্ট একটা ওয়েতে যাচ্ছি না।
ঠিক আছে? সো ওকে, এখন কি এটা আমার রিমাইন্ডার না, রাইট? এটা আমার রিমাইন্ডার ছিল, ভেরি ওয়েল। সো অ্যাগেন এইটা আমার কোশ্চেন ছিল, এটা আমার রিমাইন্ডার ছিল। এখন মনে আছে যে আমরা ওই আগেরটার ক্ষেত্রে কি করতাম, যে ওই যে বিট বাইনারি বিটের ক্ষেত্রে আমি কি করতাম, যে আমরা হচ্ছে এখান থেকে যে ডেটা ওয়ার্ডটা পাচ্ছি, ডেটা ওয়ার্ডটা নিতাম, ওই যে স্লট আছে না, স্লটের জায়গায় আমি হচ্ছে কি ভ্যালুগুলো বসাই দিছি, রাইট? 0 1 1, তাই না? তো আমি এখানে কি করব দেখো তো, এখানে হচ্ছে গিয়ে এখানে একটু খেয়াল করে কি করতেছে আমরা। এগেন আমরা আমাদের ডেটা ওয়ার্ডটাকে নেব, উইচ ইজ ডেটা ওয়ার্ড অ্যাকচুয়ালি অগমেন্টেড ডেটা ওয়ার্ডটাকে নেব। এটা হচ্ছে কি 8 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4। সো এটাকে যদি নেই তাহলে কি হবে, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4। তারপর কি করব, এই যে স্লট ছিল না, স্লটের মধ্যে আমি হচ্ছে x প্লাস 1টা বসাই দেব, রাইট? সো x প্লাস 1টা বসাই দিলাম। এখানে কিন্তু কোনো কিছু রিপ্লেস করে বসাচ্ছে না, জাস্ট সিম্পলি বসাই দিলেই হবে। সো আমার এইটা হচ্ছে গিয়ে আমার এখন কোড ওয়ার্ড, রাইট? সো এগেন এটা হচ্ছে পলিনোমিয়াল ওয়েটা ফলো করে আমি কোড ওয়ার্ডটা পেলাম, ওটা হচ্ছে বাইনারি কোড ওয়ার্ডটা। আচ্ছা, আমার বাইনারি কোড ওয়ার্ডটা কি আসছিল, বাইনারি কোড ওয়ার্ডটা আসছিল এইটা। সো লেটস ডু সামথিং, আমরা একটা কাজ করি, যে এই যে কোড ওয়ার্ডটা আছে একটু কম্পেয়ার করে দেখো তো। আচ্ছা, এইটাকে যদি পলিনোমিয়ালে লিখি তাহলে কি আসে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আসে, রাইট? সো 9টা যদি আসে তাহলে আমার এখানে কত থেকে শুরু হবে পাওয়ার x এর, স্যার 8 8, ফেয়ার না। সো আমার x7 x6 x5 x4 x3 x2 x1। ওকে, সো আমার হচ্ছে এখানে ফার্স্টে 1 ছিল, 1 বসবে, দুইটা 0 ছিল, রাইট? দুইটা 0, এখানে দুইটা 0 বসে গেল। তারপর হচ্ছে গিয়ে আবার দুইটা 1, সো এখানে 1 বসে গেল। তারপর হচ্ছে আবার দুইটা 1, সো এখানে হচ্ছে গিয়ে সরি দুইটা 0 0 বসে গেল। ওয়েট 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 ওয়েট, ও মাই ব্যাড, এখানে 1 আর এইটা 1 হবে, রাইট? লাস্টে মিস আউট। সো এইটা আমার কি আসে বলো তো, এখানে যদি সিম্পলিফাই করিস, সিম্পল ফর্মে যদি লিখি, শর্ট ফর্মে যদি লিখি, তাহলে এটা x টু দি পাওয়ার 8। আমি তো এটা নিব না, এটা নিব না, এইটা কি নিব? হ্যাঁ নিব, নিলাম। প্লাস হচ্ছে গিয়ে এটাকেও নিব, নিলাম। এগুলাকে নিব না, এটাও নিব না, এটাকে নিব, অ্যান্ড এটাকেও নেব। সো আমার x টু দি পাওয়ার 1 আর x টু দি পাওয়ার 0 আমার কি আসে, x টু দি পাওয়ার 0 তো বেসিক্যালি আমার জন্য হচ্ছে সিম্পলি পুট 1ই আসবে, রাইট? সো 1। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কি এই জিনিসটাই পাচ্ছিলাম না এখানে, বোঝা গেছে? সো আমি বাইনারি দিয়েও যদি কাজ করি আমি যে ভ্যালুটা পাই, আমি কিন্তু পলিনোমিয়াল দিয়ে কাজ করলে একই ভ্যালুটাই আমরা পাচ্ছি, জাস্ট দেখানো ওয়েটা ডিফারেন্ট, বোঝা গেছে? সেকেন্ড, এটা হচ্ছে পলিনোমিয়াল দিয়ে আমরা হচ্ছে সেন্ডার সাইডে আমরা হচ্ছে গিয়ে ডেটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ডে কনভার্ট করলাম, বুঝতে পারছি? সো আবার চেক করার জন্য যদি করি জাস্ট, আচ্ছা এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে, এনিওয়ান? রাইট, হোপফুলি নাইস। আমাদের উই আর অলমোস্ট ডান। এখন আমাদের যদি ওই যে রিসিভার সাইডে চেক করতে বলি তাহলে কি হবে? সো রিসিভার, এগেন আমাদের হচ্ছে কি ডিভাইজার সেমই থাকে, আমাদের হচ্ছে গিয়ে এইটা যেহেতু আমাদের কোড ওয়ার্ড ছিল, সো কোড ওয়ার্ডটা হচ্ছে আমরা আবার নেই, যে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস, ওকে ফাইন, ওই কোড ওয়ার্ডটা আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এখন বাই দ্য আমরা কিন্তু দেখতে পারতেছি, রাইট? আমি যে কোড ওয়ার্ডটা নিচ্ছিলাম সেই কোড ওয়ার্ডটাই পাঠাচ্ছি। সো তার মানে কি এখানে কোনো এরর হচ্ছে? মানে আগে থেকে আমরা কি জানি কোনো এরর হচ্ছে না, রাইট? সো দের ইজ নো এরর, আগে থেকে আমরা এই জিনিসটা জানি। সো এখন এটা জাস্ট প্রমাণ করার চেষ্টা করি। সো ফার্স্ট আমার কি ভ্যালু হবে এখানে, এগেন আমার কিন্তু গোলটা কিন্তু এক্স্যাক্টলি সেম, আমি কিন্তু এই ডমিনেন্ট পাওয়ারটা এলিমিনেট করার ট্রাই করব। সো ডমিনেন্ট পাওয়ারটা যে বাদ দেওয়ার ট্রাই করে, তাহলে x এর পাওয়ার এখানে কি হবে? স্যার x টু দি পাওয়ার 5 5 হওয়া উচিত, এক্স্যাক্টলি, রাইট? সো
সো x টু দি পাওয়ার 8, তারপর এখানে তাহলে কি ভ্যালু বসবে, x 5 এর সাথে যদি এখানে পাওয়ার হচ্ছে 1 মাল্টিপ্লাই হয়, এখানে কি আসে 6, ওকে 4 4 আসে 4 কেন 6 স্যার 6 রাইট, মাল্টিপ্লাই হচ্ছে নট ডিভিশন। আচ্ছা তারপর হচ্ছে কি এখানে x টু দি পাওয়ার 5 আসে, ফাইন। সো আমি কি করব, ওই যে এখানে তো মাইনাস হবে না বাই দ্য ওয়ে, এটা জাস্ট মানে এরকম মাইনাস দিও না, জাস্ট সিম্পলি ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট হবে, এটা ক্যান্সেল আউট হবে, তাহলে আমার কাছে থাকলো কি x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4, আর ওগুলো আমি নিচে লিখি, এখন অসুবিধা নেই, রাইট। এখন আমি এটা চেক করব না, এখানে একটাই চেক আছে, কি চেক, যে আমার হচ্ছে গিয়ে এই আমি এটাকে ডিভিডেন্ড বলতেছি, যদি এটা ডিভিডেন্ড না অ্যাকচুয়ালি, মানে এইটার যে পাওয়ারটা আছে মোস্ট ডমিনেন্ট পাওয়ার, এটা কি এটার থেকে ছোট কিনা। সো এটার ডমিনেন্ট পাওয়ারটা কি 6, আর এটা ডমিনেন্ট পাওয়ারটা কি, মানে ডিভাইসের ডমিনেন্ট পাওয়ার হচ্ছে 3, এই কন্ডিশনটা কি ট্রু হয়েছে, ইজ 6 লেস দেন 3, নো রাইট। যেহেতু এটা অ্যান্সার হচ্ছে গিয়ে নো, তার মানে কি আমি স্টপ করব না, সো হচ্ছে গিয়ে স্টপ আমি করব না, তো ডোন্ট স্টপ। তাহলে আমি এখন এরপরে কি করব, এর পরের স্টেপে আমার সবচেয়ে ডমিনেন্ট পাওয়ারটাকে বাদ দিতে হবে। তো যদি বাদ দিতে চাই তাহলে আমি কি করব, x টু দি পাওয়ার 3 লিখবো না, কারণ এখানে ডমিনেন্ট পাওয়ারটা হচ্ছে 6, সো x টু দি পাওয়ার 6 প্লাস এরপরে হচ্ছে কি 4 হবে, প্লাস এরপরে হচ্ছে কি 3 হবে। সো এটা কি আসলো, এরপরে আমাদের এটা কাটাকাটি, রাইট। এরপর কিছু ক্যান্সেল আউট হয়, হয় না, সো x টু দি পাওয়ার 3 প্লাস x প্লাস 1। আচ্ছা এখন আবার কোশ্চেনটা, আমার এখানে x এর পাওয়ার সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার হচ্ছে 3, সো সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার হচ্ছে 3, আর ডিভাইজারের সবচেয়ে ডমিনেন্ট পাওয়ারও 3, সো এই কন্ডিশনটা কি ট্রু হয়েছে এখন, কারণ যে কন্ডিশনটা ট্রু হয় আই উইল স্টপ, কন্ডিশনটা কি ট্রু, না স্যার, স্টিল নট ট্রু রাইট। যদি ট্রু না হয়, এগেন এটা কিন্তু ইকুয়াল বাট নট লেস দেন, সো নো। তাহলে এখন হচ্ছে গিয়ে ডোন্ট স্টপ। তাহলে আমি এখানে কি ভ্যালু লিখতে পারি যার কারণে আমার এই সবচেয়ে ডমিনেন্ট পাওয়ারটা ক্যান্সেল আউট হয়, এখানে কোন কি লেখা যায়, x টু দি পাওয়ার, এখানে x কিউব, এখানে x কিউব, মানে সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার, ডিভাইসের x কিউব, আর এখানে যে ভ্যালুটা আছে সেটাও x কিউব। তো আমার এখানে কি ভ্যালু লেখা যায় ক্যান্সেল আউট করার জন্য, সো 1 রাইট, কারণ কি এটা ম্যাচ করতেছে, সো 1 লিখে কি হবে, দেখো তো আমার পুরো ডিভাইজারটা চলে আসবে না, x কিউব প্লাস x প্লাস 1, তাহলে কি এখন কি থাকলো, সবকিছুই কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, রাইট, ক্যান্সেল আউট ক্যান্সেল আউট, এখন কি আবার রিমাইন্ডারটা 0 থাকতেছে না, রাইট। এখন রিমাইন্ডার 0 মানে কি ছিল মনে আছে আমাদের ইসের সাইডটাতে, রিসিভার সাইডে আমরা যখন আগে বাইনারি নিয়ে কাজ করছিলাম, আমাদের যখন রিমাইন্ডার অথবা সিনড্রোমটা যদি 0 থাকে তখন আমি কি, তখন আমার কি এরর হয়েছে নাকি এরর হয় না ট্রান্সমিশনে, এরর হয়নি। এরর হয়নি, সো নো এরর, রাইট। তার মানে আমার বাইনারিতেও লজিকটা ছিল রিমাইন্ডার যদি এক্স্যাক্টলি 0 থাকে নো এরর, আমার কি এখানেও কি একই লজিক থাকবে না, যে আমার রিমাইন্ডার অর সিনড্রোমটা যদি 0 এসে পড়ে তাহলে আমার হচ্ছে কি নো এরর, রাইট। সো এখানে কি হবে, আমার কিন্তু নো এরর, তাহলে আমি জাস্ট ক্যালকুলেশন করে প্রমাণ করে দেখালাম, রাইট। কিন্তু দেখো একটা জিনিস চিন্তা করে, আমরা কিন্তু আগে থেকেই জানি নো এরর, কারণটা কি, কারণ আমি যেই ডেটা ওয়ার্ডটা পাঠাচ্ছিলাম এখান থেকে রিসিভার সেন্ডার সাইডে, সে একই ডেটা ওয়ার্ড বললাম করে মাই ব্যাড, কোড ওয়ার্ডটা পাঠাচ্ছিলাম সেন্ডার সাইড থেকে, সে একই কোড ওয়ার্ড দিয়ে রিসিভার সাইড রিসিভ করছে না, মানে এখানে তো কোনো ভুল হয়নি, রাইট, কোনো হয়নি। কিন্তু লেটস সে একটা ইচ্ছা করে একটা চেঞ্জ করে দিই, মানে এটা তো আমরা বুঝতে পারছি, লেটস আমি ইচ্ছা করে একটা চেঞ্জ করি, আমি হচ্ছে কি লেটস এখানে এখানে এক্স স্কোয়ার দিই, তাহলে কি হবে, এখানে এক্স স্কোয়ার হবে, এখানে এক্স স্কোয়ার হবে। এখন চিন্তা করো একই যদি হিসাবটা করি তাহলে কি আমার হচ্ছে গিয়ে ওকে, এখন কি ক্যান্সেল আউট হবে, এক্স স্কোয়ার আর এক্স তো ক্যান্সেল আউট হবে না, তখন কি রিমাইন্ডারটা কি 0 আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স, ইন দ্যাট কেস কি রিমাইন্ডারটা 0 আসলো। আচ্ছা রিমাইন্ডার তো এখন আসেই নেই, মানে রিমাইন্ডার তো আসে নাই, আমার এক্স স্কোয়ার প্লাস এক্স আসছে। এখন আমি আবার চেক করব যে আমার হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স আসে, রাইট। সো আমার ডমিনেন্ট পাওয়ারটা কি এক্স স্কোয়ার, আমার ডমিনেন্ট পাওয়ারটা হচ্ছে গিয়ে স্কোয়ার আর কি, আর ডিভাইসের ডমিনেন্ট পাওয়ারটা কি কিউব। সো এখন 2 কি 3 এর থেকে কম এই পার্টিকুলার কেসে, মানে এই পার্টিকুলার কেসে না মানে নর্মালি আর কি, এখানে 2 কি 3 এর থেকে কম হবে, ইয়েস স্যার। যদি কম হয়, মানে কম হওয়া মানে কি, যে আমার এখানকার ডমিনেন্ট পাওয়ারটা হচ্ছে গিয়ে 2 আর ডিভাইসের ডমিনেন্ট পাওয়ারটা হচ্ছে 3, সো আমার এখানকার
যে পাওয়ার, ডোমেনের পাওয়ার, সেটা কি এখানকার পাওয়ার থেকে কম কিনা? তো হ্যাঁ, ডেফিনেটলি কম। তাহলে আমার কি হবে, যদি কম হয় আই উইল স্টপ, রাইট? এখানে আমি স্টপ করে দিলাম, এরপর কিন্তু আমরা যাইতে পারবো না। তো যদি স্টপ করি, এখানে কি আমার রিমাইন্ডার যেটা, সেটা তো রিমাইন্ডারই হবে, রাইট? এখানে কি রিমাইন্ডারটা 0 আছে? নো স্যার। যদি রিমাইন্ডার হচ্ছে যদি নট 0 হয়, তাহলে আমার কি হবে, এরর আছে না? এখন তো এরর আছে, রাইট? বুঝতে পারছি আইডিয়াটা, যে কখন এরর হবে কখন এরর হবে না। এখন দেখো এররটা কেন হয়েছে, মানে আমি তো জাস্ট হচ্ছে কি এক্স এর জায়গায় x² দিয়ে দিয়েছি। তাহলে চিন্তা করো, আমি আমার সেন্ডার সাইড থেকে এই কোড ওয়ার্ডটা পাঠাচ্ছিলাম, যেটা হচ্ছে গিয়ে এখানে x⁴ ছিল, বাট আমার রিসিভার সাইডে গিয়ে এটা x⁴ হয়ে গেল। তাহলে কি একটা চেঞ্জ হয়ে গেছে না, রাইট? চেঞ্জ যেহেতু হয়ে গেছে, তাহলে আমার কি হয়ে যাবে, আমার হচ্ছে কি অবভিয়াসলি আমার একটা এরর হয়েছে, এরর ছাড়া তো আর চেঞ্জ হবে না, রাইট? সো এরর হয়েই চেঞ্জটা হয়েছে, এরর হয়ে যেহেতু চেঞ্জটা হলো, এই জন্যই রিমাইন্ডারটা আমার 0 আসে নাই, রাইট? তো এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু বারবার আমাদের চেক করতে হবে স্টপিং কন্ডিশনটা। স্টপিং কন্ডিশন হচ্ছে গিয়ে আমার এখানে সবচেয়ে ডমিনেন্ট পাওয়ারটা হ্যাজ টু বি লেস, এক্স্যাক্টলি লেস হওয়া লাগবে দেন দি ডমিনেন্ট পাওয়ার ইন দি ডিভাইস, তখনই আই উইল স্টপ। ঠিক আছে, সেটা যে কোনো পয়েন্টে হইতে পারে, সেটা ফার্স্ট স্টেপে হইতে পারে, আর ফার্স্ট স্টেপে হবে না, অ্যাকচুয়ালি সেকেন্ড স্টেপে হইতে পারে। সো ওইটাই বোঝা গেছে যে আমাদের অ্যাকচুয়ালি রিসিভার সাইডে কি আমি এরর চেক করতেছি, এরর আছে কি নাই আমার রিমাইন্ডারের ভ্যালুটা দেখে, রাইট? তারপর এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদের হচ্ছে গিয়ে বাইনারিতে কেমনে আমরা করব, এবং আমরা হচ্ছে গিয়ে পলিনোমিয়ালে কেমনে করব, সেম জিনিস, একদম হুবহু সেম জিনিস। আচ্ছা, এখানেও ওই একই জিনিস বলতে পারে যে আমাদের লেফট থেকে এই বিটটা চেঞ্জ হয়েছে। এখন অ্যাকচুয়ালি বড় দেখে না অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের এটার ইকুইভ্যালেন্ট বিট কি ছিল, এটা ছিল না 1 0 0 1 1 0 0 1 1, আর এখানে এইটা তাহলে কি বিট হয়ে গেছে, মানে এরর হওয়ার পর এটা তো আমার অরিজিনাল সেন্ডার সাইডে ছিল, সো এটা আমার সেন্ডার সাইডে ছিল। সো আমার রিসিভার সাইডে গিয়ে আমার বিটটা কেমনে চেঞ্জ হয়েছে, এখানে x1 থেকে তো x² হয়ে গেছে, তার মানে এখানে বিটে মানে চেঞ্জেসটা কোথায় আসছে, আমাকে কেউ বলতে পারবো? আচ্ছা, x1 Sir, অ্যাকচুয়ালি কোনটা বলো তো, এই বিটটা না x1, আর x2 কোন বিটটা বলো তো, এই বিটটা। বুঝতে পারছি, মানে এটা তো প্রিটি অবভিয়াস, কারণ এটা আমার x⁴0, এটা আমার x⁴1, এটা আমার x⁴2, রাইট? তাহলে x1টা ছিল আমার সেন্ডার সাইডে, সেটা আমার রিসিভার সাইডে আমার x2 হয়ে গেল। তার মানে কি, যে আমার সেন্ডার সাইডে এই জিনিসটা ছিল, রিসিভার সাইডে গিয়ে x1টা আমার 0 হয়ে গেল, মানে x1 এর কোএফিশিয়েন্ট 0 হয়ে গেল, x2 কোএফিশিয়েন্ট 1 হয়ে গেল। তাহলে দেখতে কিরকম হবে, 1 0 0 1 1 0 1 0 1, এইটা হচ্ছে কি আমার রিসিভার সাইড। তো রিসিভার সাইডে কিন্তু এইটা তুমি চিন্তা করে দেখো, এখানে কিন্তু চেঞ্জটা আসে, রাইট? সেন্ডার সাইডে এটা 0 1 ছিল, আর রিসিভার সাইডে গিয়ে এটা 1 0 হয়ে গেল। বোঝা গেছে? সো এটাই যে আমার অ্যাকচুয়ালি মানে দুইটা বিট অ্যাকচুয়ালি ফ্লিপ করছে এখানে, রাইট? 1 2 3 4 5 6 7, সো 7th আর 8th বিট হচ্ছে ফ্লিপ করছে, সো তার কারণে আমার x1টা x2 হয়ে গেল, রাইট? সো এটাই এরকম করে বলা থাকবে। আবার এরকম হইতে পারে যে আমাদের একটা বাইনারি বিট দিয়ে, একটা বাইনারি ডেটা ওয়ার্ড দিয়ে বলো কি যে তুমি সবগুলা প্রসেস হচ্ছে গিয়ে পলিনোমিয়ালে দেখো, সো তখন কিন্তু ইন দ্যাট কেস আমাদের হচ্ছে গিয়ে ডেটা ওয়ার্ড হচ্ছে গিয়ে বাইনারিতে দেওয়া থাকবে, আমরা এরকম করে পলিনোমিয়ালে কনভার্ট করে তারপর সব ক্যালকুলেশনগুলো পলিনোমিয়ালে করতে হবে। ঠিক আছে, একদম মানে একদম ফার্স্ট থেকে ক্যালকুলেশনগুলো সব পলিনোমিয়ালে হবে, রাইট? যেরকম আসতে পারে, আর পলিনোমিয়াল দিয়ে দিয়ে বলতে পারে আচ্ছা পলিনোমিয়ালি ক্যালকুলেশন করো, সো দ্যাট ক্যান বি আ ওয়ে টু, রাইট? আবার উল্টোটা করতে পারে যে পলিনোমিয়ালে দিয়ে দিও, বাট আমাকে বললো ক্যালকুলেশনগুলো বাইনারিতে করতে, সো আমি জানি যে পলিনোমিয়াল থেকে কেমনে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করে, সো এখানে বাইনারিতে ডেটা ওয়ার্ড কনভার্ট করে এই প্রসেসটা ফলো করব। সো ওকে, সো দ্যাট ওয়াজ ইট। কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং টুডেস ক্লাস? ওই সিম্পল প্রসেসটাই ফলো করতে হবে।